আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24-25 এবং অ্যাডমিশন শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে আইসিটির ওয়ান শট লাইভ ক্লাস নিয়ে এসেছি এইচটিএমএল অধ্যায়ের। সো আজকে আমরা এইচটিএমএল অধ্যায় থেকে আপনার হচ্ছে 30টা এমসিকিউ আমরা সলভ করব সবাই মিলে। সো যারা যারা জয়েন হয়েছো লাইভে সবাই একটু দ্রুত কমেন্ট করো এবং কমেন্টে জানিয়ে দাও কে কোথা থেকে জয়েন হয়েছো, অর্থাৎ তোমার যে জেলার নামটা আছে তোমার জেলার নামটা জানিয়ে দাও কমেন্ট সেকশনে। এবং আজকে যে এই যে এইচটিএমএল এর গুরুত্বপূর্ণ একটি লাইভ ক্লাস হচ্ছে, এইচটিএমএল চ্যাপ্টার একটা গুরুত্বপূর্ণ লাইভ ক্লাস হচ্ছে, এটা তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও, একটু দ্রুত জানিয়ে দাও। এবং আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, এরপর বোর্ড দেখা যাচ্ছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা লাইভের, এটা একটু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। সো আমি দেখতে পাচ্ছি অলরেডি আগুন লাইটিং বলছে তাসলাম আহমেদ সোহেল স্যার, আর আরাবি বলতেছে আসসালামু আলাইকুম গাজীপুর জেলায়। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আর হচ্ছে কে কোথা থেকে জয়েন করেছো এটা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এবং এই ক্লাস থেকে যদি তুমি প্রপারলি ক্লাসটা যদি তুমি ফার্স্ট টু লাস্ট করো, ইনশাল্লাহ আমি তোমাকে এতটুকু বলতে পারি এই ক্লাস থেকে তুমি ইনশাল্লাহ এমসিকিউ কমন পাবা। আজকের ক্লাসটা কি বলতো? আজকের ক্লাসটা হচ্ছে এমসিকিউ ক্লাস। সো এমসিকিউ যদি তুমি কমন পেয়ে যাও তাহলে সেখানে নাম্বার মিস হওয়ার কোনো চান্স নাই। সো এইচটিএমএল চ্যাপ্টার থেকে কমপক্ষে ধরো তোমার 4 থেকে 5টা এমসিকিউ আসে ইচ এক্সাম, ইচ বোর্ড এক্সাম। সো তোমার প্রতি বোর্ড এক্সামে হচ্ছে 4 থেকে 5টা এমসিকিউ যদি এসে থাকে তাহলে তুমি 4 থেকে 5টা এমসিকিউ যদি তুমি কারেক্ট করতে চাও তাহলে আজকের লাইভ ক্লাসটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি দেখতে পাচ্ছি এস কে আফরিন কলি বলতেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি দেখতে পাচ্ছি অলরেডি 16 জন জয়েন করে ফেলেছো। সো আজকের ক্লাসটা তাহলে স্টার্ট করতেছি। সো প্রথম কোয়েশ্চেন তোমাদের জন্য প্রথম কোয়েশ্চেন, মার্ক আপ ল্যাঙ্গুয়েজ কোনটি? এএসপি, পিএইচপি, জাভা নাকি এইচটিএমএল? এটা একটু তোমরা কমেন্টে দ্রুত জানিয়ে দাও। আমি আবার বলছি, মার্ক আপ ল্যাঙ্গুয়েজ কোনটি? সো এই যে দেখো, আমি তোমাকে একটা কোয়েশ্চেন করতেছি, তুমি পারো কিংবা না পারো, তুমি যদি এটার অ্যান্সারটা তুমি মানে তোমার যেটা মনে হচ্ছে এটা অ্যান্সার, সেটা যদি তুমি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, এরপরে তো আমি এটা অ্যান্সারটা বলে দিব, তখন তোমার এটা মনে রাখার সম্ভাবনা অনেক বেশি। আর যদি তুমি পারো তাহলে সেটা মনে রাখার সম্ভাবনা তো অবশ্যই অনেক বেশি থাকবেই। সো তুমি একে এক পেয়ে যাবা। যদি তুমি ধরো এই কোয়েশ্চেনটা আসার পর দেখলা যে এই যে আমি তো এই ক্লাসটা করেছিলাম এডুকেশনাল লিডারশিপের পেজে, ইমরানুল ভাইয়া লাইভ ক্লাস, আমি এই এমসিকিউটা আমি দেখেছিলাম। এই যে তুমি দেখেছিলা, তুমি যে কমেন্ট করেছিলা, এটা তোমার মনে থাকবে, মাথায় থাকবে। আমি দেখতে পাচ্ছি 27 জন অলরেডি জয়েন হয়ে গিয়েছো। তোমরা একটু দ্রুত জানিয়ে দাও কে কোথা থেকে জয়েন করেছো, কে কোন জেলা থেকে জয়েন করেছো। মানে আমরা একটু দেখতে চাই যে আমাদের লাইভ ক্লাসটা পুরো বাংলাদেশের কোন কোন অঞ্চল থেকে তোমরা করছো। তো আমি দেখতে পাচ্ছি কমেন্ট সেকশন অনেকে কমেন্ট করেছো। রুদ্র বলতেছে রংপুর থেকে, সারা বলতেছে জামালপুর থেকে, রুদ্র বলতেছে আদাব স্যার আদাব। এস কে আফরিন কলি বলতেছে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এস কে আফরিন কলি সিলেট থেকে বলতেছে গ্রেট, তার মানে অনেক জায়গা থেকে দেখতেছে আমাদের ক্লাসটা। নুসাইবা জান্নাত নুসাইবা বলতেছে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমরা সবাই কেমন আছো এটা একটু কমেন্টে জানিয়ে দাও, কারণ তোমরা যদি সুস্থ স্বাভাবিক থাকো তাহলে তোমাদের ক্লাসটা করতে অনেক বেশি মজা লাগবে। এমডি রোমান বাবু বলছে বিজয় দিবসের শুভেচ্ছা ভাইয়া। সবাইকে আজকের ক্লাসের মাধ্যমে জানিয়ে দিচ্ছি, আমাদের পেজের পক্ষ থেকে জানিয়ে দিচ্ছি, আমাদের প্ল্যাটফর্মের পক্ষ থেকে জানিয়ে দিচ্ছি, আজকে সবাইকে বিজয় দিবসে অনেক অনেক শুভেচ্ছা। এই বিজয় দিবসকে বুকে ধারণ করে যাতে আমরা সামনে এগিয়ে যেতে পারি, আমরা যাতে কি করতে পারি, আমাদের নিজেদের যে দায়িত্ব সেই নিজেদের দায়িত্ব যাতে আমরা পালন করতে পারি, সেই প্রতিজ্ঞাবদ্ধ হয় আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত বিজয় দিবসে। আমাদের নিজেদের যে দায়িত্ব ওই দায়িত্বটা আমরা একটু পালন করি, কোথাও খাবারে খোসা না ফালাই, ড্রেনে হাবিজাবি না ফালাই, পরিষ্কার রাখি। বাংলাদেশটাকে পরিষ্কার কে রাখবে? আমরাই তো রাখবো, তাই না? রাস্তাঘাটটা একটু পরিষ্কার রাখি, বেশি বেশি হর্ন না বাজাই। এসব কাজ যদি আমরা করি তাহলে দেখা যাবে যে ইনশাল্লাহ আমাদের এই বিজয় দিবস আমাদের জন্য কল্যাণময় হবে। সামিয়া আক্তার তোহা বলতেছে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, গাজীপুর থেকে বলছি। গ্রেট,
এস কে আফরিন কলি বলতেছে 1 সি জাভা। এরপর সাকিবুল হাসান কোন ক্লাস ভাইয়া? এটা হচ্ছে আইসিটির ক্লাস, হচ্ছে এইচটিএমএল এর উপর এমসিকিউ ক্লাস। মনির হোসেন বলতেছে ঘ হবে এইচটিএমএল। এরপর সারাহ জাহান বলতেছে 4, রুদ্র বলতেছে 4, নুসাইবা জান্নাত নুসাইবা বলতেছে এইচটিএমএল, অনিহা মিথি বলতেছে সালাম দিয়েছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, সামিয়া আক্তার তোহা বলতেছে এইচটিএমএল, নীল আকাশে তারা বলতেছে সি হবে। এরপর অনিহা মিথি বলতেছে ঘ হবে। তনিমা ইসলাম বলতেছে হচ্ছে মাদারীপুর থেকে, এস কে আফরিন বলতেছে জাভা, অভ্রনীল কাব্য বলতেছে ডি শিওর। গ্রেট, যারা এরকম শিওর দিয়ে বলতেছো তারা ইনশাল্লাহ দেখা যায় এই কোয়েশ্চেন আসলে তোমরা পেরে যাবা। রাব্বি পাঠান বলছে নেত্রকোনা থেকে, গ্রেট। মোহাম্মদ রিফাত বলছে চট্টগ্রাম থেকে, রাবি সালাম দিয়েছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হোসেন সাব্বির হচ্ছে একটা রিয়াক্ট দিয়েছে। ফাহমিদা জান্নাত মৌলভী বাজার থেকে, গোধূলি বিকাল হচ্ছে টাঙ্গাইল থেকে। এরপর মোহাম্মদ রিফাত বলতেছে হচ্ছে জি আলহামদুলিল্লাহ। রুদ্র বলতেছে রুদ্র হচ্ছে একজনকে মেনশন করেছে। থ্যাংক ইউ সো মাচ রুদ্র, তুমি মেনশন করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। যারা এই লাইভ ক্লাসে জয়েন আছো সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, এই ক্লাসটা শেয়ার করে দাও। ইনশাল্লাহ আজকের ক্লাস থেকে আমরা অন্তত 30টা এমসিকিউ শিখবো। বলো কয়টা? 30টা এমসিকিউ। এরপর আফরিন কলি বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। সাব্বির বলছে সাতক্ষীরা থেকে। এরপর সেদিন দেখা হয়েছিল বলছে কুড়িগ্রাম থেকে। তনিমা ইসলাম বলতেছে ডি। ফাহমিদা জান্নাত বলছে এইচটিএমএল। রোমান বাবু বলতেছে ঘ। হোসেন সাব্বির বলতেছে এইচটিএমএল শিওর। গ্রেট, অ্যানসারটা হচ্ছে এইচটিএমএল। যারা এইচটিএমএল অ্যানসার দিয়েছো তাদের অ্যানসার সঠিক হয়েছে। তার মানে তোমরা একটু ভাই একটু মাথায় রাখবা। কি মাথায় রাখবা? মার্ক আপ ল্যাঙ্গুয়েজ কোনটি? মার্ক আপ ল্যাঙ্গুয়েজ কি? এইচটিএমএল। কিভাবে মার্ক আপ ল্যাঙ্গুয়েজ? এইচটিএমএল এর ফুল মিনিং কি বলো তো? এইচটিএমএল এর ফুল মিনিং কি? এইচটিএমএল এটা ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট। হাইপার টিতে টেক্সট, এমতে মার্ক আপ, এলতে ল্যাঙ্গুয়েজ। তার মানে এখানে কি এমতে হচ্ছে কি মার্ক আপ, মার্ক আপ, এলতে কি ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছো? তার মানে এই যে দেখো এখানেই বলে দেওয়া আছে, ফুল মিনিং এ বলে দেওয়া আছে এটা কি মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। তার মানে এইচটিএমএল মার্ক আপ ল্যাঙ্গুয়েজ কোনটা তাহলে বলো তো ভাই? এইচটিএমএল। ঠিক আছে, তো আমরা দ্বিতীয় কোশ্চেনে যাচ্ছি। দ্বিতীয় কোশ্চেন, সিইআরএম কোথায় অবস্থিত? এটা কি সুইজারল্যান্ডে অবস্থিত, নাকি আমেরিকাতে অবস্থিত, নাকি লন্ডনে অবস্থিত, নাকি রাশিয়াতে অবস্থিত? দেখি কে উত্তর দিতে পারো। দ্রুত দ্রুত উত্তর জানাও ভাই। 35 জন জয়েন হয়েছে, 35 জনই দ্রুত উত্তর জানাও। সিইআরএম কোথায় অবস্থিত? দেখি কে সর্বপ্রথম উত্তর দিতে পারে। আমি দেখতে পাচ্ছি সুমাইয়া জান্নাত সালাম দিয়েছে ওয়ালাইকুম আসসালাম। শেখ রোকেয়া পারভিন বলতেছে ভাই আমি আজ ভর্তি হয়েছি এ প্লাস টার্গেট। গ্রেট গ্রেট শেখ রোকেয়া পারভিন। লিজা কালকে আমাদের পেইড ব্যাচের লাইভ ক্লাস হবে, তুমি জয়েন করবা ইনশাআল্লাহ। তনিমা ইসলাম বলতেছে এই। আনিকা সুলতানা বলতেছে সালাম দিয়েছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আনিকা সুলতানা আমাদের পেইড ব্যাচ স্টুডেন্ট। নুসাইবা জান্নাত নুসাইবা বলতেছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। গ্রেট। রাব্বি বলতেছে হচ্ছে বি হবে, আমেরিকার কথা বলতেছে। ফাহমিদা জান্নাত বলতেছে আমেরিকাতে। মোহাম্মদ নাজিম বলতেছে হচ্ছে ঘ, রাশিয়ায়। হোসেন সাব্বির বলতেছে খ, আমেরিকাতে। এরপর অনিহা মিহি বলতেছে খ, মানে আমেরিকাতে। মোহাম্মদ রিফাত বলতেছে খ। নুসাইবা জান্নাত নুসাইবা বলতেছে খ। 40 জন ক্লাসে জয়েন আছে। 40 জনকে আমি আবার বলে দিচ্ছি, আজকের ক্লাসটা হচ্ছে এইচটিএমএল এর উপর, এবং এই ক্লাসটা হচ্ছে এমসিকিউ এর উপর ক্লাস। এবং আজকের ক্লাস থেকে আশা করা যাচ্ছে তোমরা যদি প্রপারলি ক্লাসটা করো তাহলে ইনশাআল্লাহ এখান থেকে তোমার এইচটিএমএল থেকে যতগুলা কোশ্চেন তোমার বোর্ড কোশ্চেনে আসতে পারে সবগুলো তোমার কভার হয়ে যাবে, যদি আজকের ক্লাসটা তুমি প্রপারলি মনোযোগ সহকারে করো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। ঠিক আছে, দেখতে পাচ্ছি তনিমা ইসলাম বলতেছে ক। তনিমা ইসলাম বলতেছে ক সুইজারল্যান্ডে। মেন শোয়া মো বলতেছে 2 এর বি, আমেরিকাতে। হোসেন সাব্বির বলছে আমেরিকাতে। 44 জনই কমেন্ট দেখতে চাই আমি। ভাই কমেন্ট আসবে রকেটের গতিতে। কমেন্ট আসবে কি রকেটের গতিতে। আমি দেখতে চাই যে কে সর্বপ্রথম সঠিক উত্তরটা দাও। তোমরা যারা যারা ক, খ কিংবা খ বলতেছো তোমাদের উত্তর কিন্তু সঠিক হচ্ছে না। নীল আকাশে তারা বলতেছে খ হবে। বুঝতে পারছো? যারাই হচ্ছে তোমরা এই যে খ কিংবা ঘ উত্তর দিচ্ছ তাদের উত্তর কিন্তু সঠিক হচ্ছে না। মোহাম্মদ রিফাতাও আবার খ বলেছে। তো তোমরা একটু দ্রুত জানিয়ে দাও যে এটার অ্যান্সারটা কি হবে। 44 জন 43 জন। আমরা
এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। CERN এটা কি জিনিসটাকে আমি এটা একটু বলে দেই। CERN হচ্ছে CERN হচ্ছে তোমার একটা প্রতিষ্ঠান। কিসের প্রতিষ্ঠান? এটা হচ্ছে তোমার একটা গবেষণা প্রতিষ্ঠান। এটা কি? এটা একটা গবেষণা প্রতিষ্ঠান। সো এই প্রতিষ্ঠানটা হচ্ছে তোমার কি করে বলতো? এই প্রতিষ্ঠান থেকে টিম বার্নার্স-লি 1990 এর দিকে, মানে মোটামুটি তোমার 1990 এর দিকে টিমস বার্নার্লি এই CERN এই প্রতিষ্ঠানে গবেষণা করে তিনি হচ্ছে প্রথম, কিংবা একটা ল্যাব বলতে পারো, এই প্রতিষ্ঠানে তিনি গবেষণা করে হচ্ছে তোমার হচ্ছে HTML এর আবিষ্কার করে। তার মানে টিমস বার্নার্লি হচ্ছে CERN এই প্রতিষ্ঠান থেকে গবেষণা করে এটা হচ্ছে আবিষ্কার করেন, এবং এটা হচ্ছে তোমার জেনেভাতে অবস্থিত। কোথায়? জেনেভাতে অবস্থিত। এখন আমি কিন্তু একটা বলে দিয়েছি কোথায় অবস্থিত, জেনেভাতে অবস্থিত। হোসেন সাব্বির বলছে আমেরিকাতে 100%। সেই ক্রোকে বলছে নেট প্রবলেম ভাইয়া। আচ্ছা, যাদের নেট প্রবলেম তারা একটু মনোযোগ সহকারে দেখো ভাইয়া, পরবর্তীতে তোমরা চাইলে ক্লাসটা করতে পারো। C 100%। নিয়ামতুল্লাহ বলতেছে ক, সারা জাহান বলতেছে ক, সারাহ বলতেছে ক। এরপর বাকিরা জানো ভাই, আমি কিন্তু কিছুটা বলে দিয়েছি। জেনেভাতে অবস্থিত। জেনেভা কোথায় বলো? জেনেভা কোথায়? তো সঠিক উত্তরটা হচ্ছে, তোমরা যারা উত্তর দিয়েছো সবার উত্তর, বেশিরভাগের উত্তর ভুল হয়েছে, বাট কিছু জনের উত্তর সঠিক হয়েছে। তো এটা হচ্ছে সুইজারল্যান্ডে অবস্থিত। কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডে। কারণ কেন সুইজারল্যান্ডে অবস্থিত? কারণ CERN এই প্রতিষ্ঠানটা হচ্ছে তোমার জেনেভাতে অবস্থিত। যেহেতু জেনেভাতে অবস্থিত, জেনেভা কোথায়? সুইজারল্যান্ডে। তো তোমরা একটু ভাইয়া এই ক্লাস থেকে অন্তত একটা জিনিস শিখে যেতে পারছো এখন পর্যন্ত। যারা হচ্ছে বলেছিল কি হবে আমেরিকাতে হবে, তাদের উত্তরটা ভুল হয়েছে। তারা একটু মাথায় গেঁথে নাও। তারা কি করবা? মাথায় গেঁথে নাও, এবং তোমরা আবার কমেন্ট করো যে 2 এর অ্যান্সার হচ্ছে সুইজারল্যান্ড। তোমরা আবার কমেন্ট করো 2 এর অ্যান্সার হচ্ছে সুইজারল্যান্ড। তোমরা আবার কমেন্ট করলে তোমার এই জিনিসটা মাথায় থাকবে। কিভাবে মাথায় থাকবে? তোমার পরীক্ষার হলে যদি দেখো CERN কোথায় অবস্থিত, তোমার মনে পড়ে যাবে। এডুকেশনাল লিডারশিপ এই প্ল্যাটফর্মের একটা লাইভ ক্লাসে তুমি এটা শিখেছিলা, এবং তোমার ইমরানুল ভাইয়া তোমাকে এটা শিখিয়ে দিয়েছিল। CERN হচ্ছে তোমার সুইজারল্যান্ডে অবস্থিত। বুঝতে পারছো? 2 এর তাহলে হচ্ছে তোমার কি সুইজারল্যান্ডে অবস্থিত। এরপর 3 নাম্বার কোয়েশ্চেন, প্রথম ওয়েবসাইট তৈরি হয় কত সালে? প্রথম ওয়েবসাইট তৈরি হয় কত সালে? এটা একটু তোমরা দ্রুত জানাও। ফাহমিদা জান্নাত বলতেছে 2 এর অ্যান্সার সুইজারল্যান্ড। গ্রেট। সরি, মোহাম্মদ রিফাত বল সরি পারি না ভাইয়া। ওকে, সমস্যা নাই। সো এখন তাহলে আমরা কি শিখে নিলাম? এখন কি আমরা শিখে গেলাম যে সুইজারল্যান্ড। এখন সবাই এটার অ্যান্সার দাও। প্রথম ওয়েবসাইট তৈরি হয় কত সালে? প্রথম ওয়েবসাইট তৈরি হয় কত সালে? 1989, 1990, 1991, 1992। এটা একটু তোমরা দ্রুত জানাও। হুসাইন সাব্বির হচ্ছে এখন তোমরা এটা জানো, আমি দেখতে পাচ্ছি। জান্নাতুল ফেরদৌস বলতেছে 1, 1989। হোসেন সাব্বির, আচ্ছা অনিহা বলতেছে ক। ফাহমিদা জান্নাত বলতেছে 1889। জান্নাতুল ফেরদৌস জুথি বলতেছে 1989। মোহাম্মদ নাজিম বলতেছে ক। রাব্বি বলতেছে সি। 1991। আচ্ছা, তোমরা যারা 1989 বলতেছো তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, 1989 সালে হচ্ছে তোমার HTML এর এই ধারণাটা আসে। 1989 কি HTML এর এই ধারণাটা দেয় হচ্ছে তোমার টিম বার্নার্স-লি। বুঝতে পারছো? সো 3 এর ক বলতেছে, 3 এর ক। তোমরা সবাই 3 এর ক বলতেছো, সবাই একটু দ্রুত অ্যান্সার দাও। সো অ্যান্সারটা হচ্ছে তোমার 1991। যারা হচ্ছে ক উত্তর দিচ্ছ তারা হয়তো এইটা ভেবে দিচ্ছ যে তোমার প্রথম HTML এর ধারণাটা দেয় টিম বার্নার্স-লি 1989 সালে, বাট প্রথম ওয়েবসাইট তৈরি করা হয় হচ্ছে 1991 সালে। তোমার যখন এটা ধারণাটা আসে তার 2 বছর পরে হচ্ছে তোমার কি ওয়েবসাইট বানানো হয়। এই HTML দিয়ে হচ্ছে 1991 সালে কি প্রথম ওয়েবসাইট বানানো হয়। সো এটাও তোমার জন্য কি খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া। তোমরা সবাই এটা মাথায় রাখবা। কি মাথায় রাখবা? প্রথম ওয়েবসাইট তৈরি হয় কত সালে? 1991 সালে। কত সালে বলো তো ভাইয়া?
1991 সালে। তার মানে অলরেডি দেখ আমরা তিনটা জিনিস শিখে ফেলেছি। অলরেডি কয়টা জিনিস শিখে ফেলেছি বলতো? অলরেডি আমরা তিনটা জিনিস শিখে ফেলেছি। তার মানে এই ক্লাসটা মাত্র কয়েক মিনিটে যদি আমরা তিনটা জিনিস শিখে ফেলতে পারি, তার মানে বাকি 27টা জিনিস শেখার জন্য তোমরা আগ্রহী কিনা, বাকি 27টা জিনিস শেখার জন্য তোমরা আগ্রহী কিনা এটা একটু দ্রুত কমেন্টে জানাও। বাকি 27টা জিনিস শেখার জন্য তোমরা আগ্রহী কিনা এটা একটু দ্রুত জানাও। ওকে, তার মানে আমরা 4 নাম্বার কোয়েশ্চেনে চলে যাই। HTML প্রাথমিক রূপ লাভ করে কত সালে? 1970, 1980, 1994, 1995, এটা একটু জানাও দ্রুত। এটা হচ্ছে কি প্রাথমিক রূপ লাভ করে, প্রাথমিক রূপ লাভ করে 1980। আচ্ছা, কত সালে হবে এটা একটু উত্তর জানাও। আমি একজন ফ্রিল্যান্স, এসব নিয়ে কাজ আমাদের তাই। ওকে, গ্রেট, ভেরি ইন্টারেস্টেড, আই এম ইন্টারেস্টেড, গ্রেট। নাহিদ রানা বলছে 1994। 1994 কি? HTML প্রাথমিক রূপ লাভ করে 1994 বলতেছো? আচ্ছা, দেখি কে উত্তর দিতে পারো। 1980। শাহরিয়ার বলতেছে 4 গ, জি ইন্টারেস্টেড, গ্রেট গ্রেট। সো এটার উত্তরটা আমি দ্রুত দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে তোমার কি 1980 সাল। মানে প্রাথমিক রূপ লাভ করে কি 1980 সালে, বাট হচ্ছে তোমার একদম পুরো প্রপার বা সলিড হিসেবে তোমার 1990 সালে হচ্ছে তোমার টিম বার্নার্স-লি হচ্ছে দেয়। সো এটা তেমন একটা তোমার পরীক্ষাতে না আসে, বাট তোমরা একটু মনে রাখবা কত সালে বলো তো? 1980 সালে। 1980 সালে। 4 তার মানে কি অ্যান্সারটা হচ্ছে বি। তোমরা একটু কমেন্ট করবা, কমেন্টে লিখে রাখবা, তাহলে ওটা তোমার কি মাথায় মনে রাখার সম্ভাবনাটা বেশি থাকবে। এরপর 5 নাম্বার প্রশ্ন, HTML এর উদ্ভাবক হলেন টিম বার্নার্স-লি, স্টিভ জবস, মার্ক জাকারবার্গ, বিল গেটস। কোনটা উত্তর হবে এটা একটু দ্রুত কমেন্টে জানাও। আমি আবার বলছি, HTML এর উদ্ভাবক হলেন টিম বার্নার্স-লি, স্টিভ জবস, মার্ক জাকারবার্গ, বিল গেটস। কোনটা উত্তর হবে? 5-এর উত্তর কি হবে? আমি দেখতে পাচ্ছি জান্নাতুল ফেরদৌস জুথি বলতেছে এ হবে, সারা জাহান বলতেছে এ হবে, নাহিদ রানা বলতেছে আমি পারছি, গ্রেট নাহিদ। মেনশোয়া বলতেছে 5-এর এ হবে, মুহাম্মদ নাজিম বলতেছে 5-এর ক হবে, আফরিন গলি বলতেছে 5-এর এ হবে, অনিহা মিহি বলতেছে ক হবে, আনিকা সুলতানা বলতেছে 5-এর এ হবে, শেখ রোকেয়া বলছে এ হবে, জান্নাতুল ফেরদৌস বলছে এ হবে, রাব্বি পাঠান বলছে এ হবে, নীলাকাশী তারা বলছে এ হবে, মোহাম্মদ নাজিম বলতেছে 5-এর ক হবে, মোহাম্মদ রিফাত বলতেছে এ হবে, শাহরিয়ার ইসলাম জয় বলতেছে ক হবে, মোহাম্মদ নাজিম বলতেছে ক হবে, সুমাইয়া আক্তার তোহা বলতেছে ক হবে, আফরিন কলি বলতেছে হকলু দি পরাইন। ঠিক আছে, সবই পড়াবো, অবশ্যই পড়াবো। ঋতু বনা বলছে 1980। আচ্ছা, তুমি আগেরটা দিছো হয়তো বা ইন্টারনেটের স্লোর কারণে পরে এসেছে। তনিমা ইসলাম বলছে এ হবে, ফাহমিদা জান্নাত বলছে টিম বার্নার্স-লি। গ্রেট, সবার উত্তর সঠিক হয়েছে, তোমাদের সবার উত্তর সঠিক হয়েছে। এটা হচ্ছে টিম বার্নার্স-লি, এটা আবিষ্কারক বা উদ্ভাবক। google.com এটা কি? এটা কি ইঞ্জিন নাকি এটা সার্চ ইঞ্জিন নাকি প্রোটোকল নাকি আইপি অ্যাড্রেস? সবাই একটু জানাও, এটা কি google.com এটা কি ইঞ্জিন নাকি সার্চ ইঞ্জিন? বলো 6-এর উত্তর কি হবে? সবাই একটু দ্রুত জানিয়ে দাও। তার মানে অলরেডি আমরা 5টা জিনিস শিখে ফেলেছি। অলরেডি কি 5টা জিনিস শিখে ফেলেছি? এখন আমরা কি 6 নাম্বার জিনিস শিখবো। google.com কি? google.com হচ্ছে কি বলো, এটা একটু দ্রুত কমেন্টে জানাও। আমি দেখতে পাচ্ছি 30 জন লাইভে জয়েন করেছো। 30 জনে কি তুমি একদম শেষ পর্যন্ত থাকবা কিনা বলো? তোমরা যদি থাকো তাহলে আমি আরো প্রপারলি সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেবো ওটার উত্তরটা কিভাবে হলো। আমি দেখতে পাচ্ছি 6-এর অ্যান্সার তোমরা দেওয়া শুরু করেছো। মোহাম্মদ নাজিম বলতেছে 6-এর খ, শাহরিয়ার ইসলাম বলতেছে 6-এর খ, জান্নাতুল ফেরদৌস জুথি বলতেছে 6-এর খ। আমি দেখতে পাচ্ছি জান্নাতুল ফেরদৌস জুথি বলেছে বি, মেনশোয়া বলতেছে 6-এর সি, অনিহা মিহি বলতেছে খ, সারা বলতেছে বি, রাব্বি পাঠান বলতেছে বি, মোহাম্মদ নাজিম বলতেছে খ, নাহিদ বলতেছে খ, মোহাম্মদ ইসমাইল বলতেছে বি, জান্নাতুল ফেরদৌস বলতেছে বি, তনিমা বলতেছে, আচ্ছা তনিমা একজনকে মেনশন করেছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ তনিমা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। যারা লাইভ ক্লাসটি দেখছো তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও, তাহলে তোমার বন্ধু বুঝবে যে তুমি তাকে অনেক বেশি পছন্দ করো, তুমি অনেক তাকে ভালোবাসো, এই কারণে তাকে তুমি মেনশন করেছো। তুমি চাও যে তোমার বন্ধু ভালো করুক, এটা সে বুঝতে পারবে এবং তোমার সাথে তার বন্ধুত্ব আরো ভালো হবে। মোহাম্মদ রিফাত বলতেছে বি, 100% শিওর ভাইয়া। ফাহমিদা বলতেছে বি, এসকে আফরিন কলি বলতেছে 6-এর বি, সুমাইয়া আক্তার তোহা বলতেছে গ, শেখ রোকেয়া বলতেছে সার্চ ইঞ্জিন, অনিহা মিহি বলতেছে জি থাকবো, মোহাম্মদ নাজিম বলতেছে খ, মোহাম্মদ ইসমাইল বলতেছে 6-এর বি, তনিমা বলতেছে খ, সুমাইয়া আক্তার 6-এর গ,
নুসাইবা বলতেছে 6 এর বি, আবিদুর রহমান বলছে খ, মোহাম্মদ নাজিম বলতেছে খ, নীল আকাশ তারা বলছে বি। ওকে, ঠিক আছে, গ্রেট, সবার অ্যান্সার মোটামুটি সঠিক হয়েছে। এটার অ্যান্সার কি? সার্চ ইঞ্জিন। আমরা এটা মোটামুটি সবাই জানি। তো বাংলা সার্চ ইঞ্জিন কোনটি বলো? বাংলায় সার্চ ইঞ্জিন, অর্থাৎ তোমার বাংলাদেশের একটা সার্চ ইঞ্জিন রয়েছে, সেটা কি পিপিলিকা নাকি ইয়াহু নাকি গুগল প্লাস নাকি গুগল? অর্থাৎ তোমরা এখানে কি বাংলা সার্চ ইঞ্জিন, এটা কি বাংলা সার্চ ইঞ্জিন? এটা একটু তোমরা দ্রুত জানাও। আমার থেকে বেশি পরে ওটার লাগি মেনশন দিলাম না। আচ্ছা ঠিক আছে, তোমরা মেনশন না দিও, বাট হচ্ছে মেনশন দিলে এটা তাহলে তোমার কি হবে বলো? তোমার বন্ধুরাও এই ক্লাসটা করতে পারবে এবং সে আরো ভালো রেজাল্ট করতে পারবে। মোহাম্মদ নাজিম বলতেছে ক, সারাজান বলতেছে এ, শাহরি ইসলাম জয় বলতেছে 7 এর ক, জান্নাতুল ফেরদৌস বলতেছে পিপিলিকা, মোহাম্মদ নাজিম বলতেছে ক, রাব্বি বলতেছে ডি, মেন শোয়া বলতেছে 7 এর এ, নিয়ামতুল্লাহ বলতেছে ক, শেখ রোকেয়া বলতেছে এ, মোহাম্মদ নাজিম বলতেছে হচ্ছে ক 100%, মোহাম্মদ রিফাত বলতেছে এ, রাদিয়া দিয়া বলতেছে ক, মোহাম্মদ নাজিম বলতেছে ক, তনিমা ইসলাম বলতেছে ক, আনিকা সুলতানা বলতেছে এ, ফাহমিদা জান্নাত বলতেছে এ, এরপর দেখতে পাবি মোহাম্মদ ইসমাইল বলতেছে 7 এর এ। তার মানে তোমরা সবাই সঠিক উত্তর দিচ্ছ। এটার অ্যান্সার হচ্ছে পিপিলিকা। এটা মোটামুটি আমরা সবাই জানি। সো এরপরে তোমাদের জন্য একটা অফার, সে অফারটা হচ্ছে আমাদের একটা কোর্স রয়েছে এইচএসসি 24 টার্গেট এ প্লাস ব্যাচ। কিছুক্ষণ আগে একজন কমেন্ট করেছিল, সে হচ্ছে এই কোর্সে ভর্তি হয়েছে। সো তোমাদের জন্য আমি আবারও বলতেছি, এই ব্যাচে হচ্ছে আমরা বাংলা প্রথম পত্র পড়াবো, বাংলা দ্বিতীয় পত্র পড়াবো, ইংরেজি প্রথম পত্র পড়াবো, ইংরেজি দ্বিতীয় পত্র এবং আইসিটি। এবং এই কোর্সটা চলমান, এবং এই কোর্সটা তোমার এইচএসসি 24 ব্যাচের বোর্ড এক্সাম, 24 ব্যাচের বোর্ড এক্সামের আগ পর্যন্ত করানো হবে। এবং এইগুলো হচ্ছে লাইভ ক্লাসের মাধ্যমে করানো হবে। এটা কি লাইভ ক্লাসের মাধ্যমে, এই কোর্সের প্রত্যেকটা ক্লাস হচ্ছে কি লাইভ ক্লাসের মাধ্যমে নেওয়া হয়। এবং এই কোর্সের প্রত্যেকটা উইকে, প্রত্যেক সপ্তাহে হচ্ছে 8টা করে লাইভ ক্লাস হবে এবং 4 দিন লাইভ ক্লাস হবে। রবিবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই 4 দিন ক্লাস হবে এবং 4 দিন হচ্ছে 2টা করে, টোটাল 8টা ক্লাস হবে প্রতি সপ্তাহে। এবং এই কোর্সের ফি হচ্ছে তোমার 3000 টাকা রেগুলার প্রাইস, অর্থাৎ নর্মালি 3000 টাকা, বাট 16ই ডিসেম্বর উপলক্ষে কোর্স ফি হচ্ছে 1600 টাকায় দিচ্ছি। 16ই ডিসেম্বর উপলক্ষে কি 1600 টাকায় দিচ্ছি। সো যারা ভর্তি হইতে চাও তারা হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। দেখো এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, এই হোয়াটসঅ্যাপে একটা নক করো, এই হোয়াটসঅ্যাপে তোমরা ফোন করতে পারো, নক করতে পারো, কিংবা এই নাম্বারে ডিরেক্টলি তোমরা ফোন করতে পারো। ফোন করে বলবা যে ভাইয়া আমি এই কোর্সে ভর্তি হইতে চাই, সো কি করতে হবে, সো আমরা তোমাকে ডিটেল বলে দেবো। সো আমাদের এই ক্লাসগুলো কি হয় বলো তো, লাইভ ক্লাস হয়। সো কে কে এই কোর্সে ভর্তি হতে চাচ্ছ এটা একটু কমেন্টে জানাও। আমরা একদম তোমাকে এনশিওর করতেছি, তুমি যদি 100% ক্লাস, তুমি কি 100% ক্লাস যদি তুমি প্রপারলি, আমাদের কোর্সের 100% ক্লাস যদি তুমি প্রপারলি করো, এবং আমরা যে বাড়ির কাজ দিই সে বাড়ির কাজ যদি তুমি প্রপারলি করো, তাহলে ইনশাল্লাহ তুমি এইচএসসির বোর্ড এক্সামে তুমি এ প্লাসের প্রিপারেশন নিয়ে বসতে পারবা। এবং আমাদের আরেকটা কোর্স রয়েছে, সেটা হচ্ছে অর্থনীতি কোর্স। এই অর্থনীতি কোর্সে হচ্ছে তোমার 599 টাকা, বাট 16ই ডিসেম্বর উপলক্ষে অফার হচ্ছে 399 টাকা। এই অর্থনীতি প্রথম পত্র, অর্থনীতি দ্বিতীয় পত্র, এই 2টা সাবজেক্ট এই কোর্সে পড়ানো হবে এবং ক্লাস শুরু হবে 25 ডিসেম্বর থেকে। ক্লাস শুরু কি 25 ডিসেম্বর থেকে। এবং আপনি হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, ওই একই সেম নাম্বার, এটা কি হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই বিকাশ নাম্বার, এটাই নগদ নাম্বার। সো তোমরা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করতে পারো এবং অর্থনীতি কোর্সে ভর্তি হওয়ার জন্য। এবং এটা কি আজকে পর্যন্ত, এই অফারটা কি আজকে পর্যন্ত 16 ডিসেম্বর উপলক্ষে, তাই আজকে পর্যন্ত এই অফারটা। সো তোমরা যারা মনে করতেছো ভাই এটা 1600, এটা কি 1600 টাকা, 1600 টাকাতে এখন তোমার পকেটে নাই, যারা এটা মনে করছো, তোমার কাছে ধরো 500 টাকা আছে, তোমার কাছে 1000 টাকা আছে, ওই টাকা দিয়ে এখন তুমি ভর্তি হয়ে যাও। 1-2 দিন পরে, 3 দিন পরে, 4 দিন পরে তুমি বাকি টাকাটা দিয়ে দাও, কোনো সমস্যা নাই। তার মানে তুমি আজকে এই অফারটা পাইতে হলে তোমাকে আজকে কিছু টাকা দিয়ে ভর্তি হইতেই হবে। তুমি 500 টাকা দিয়ে ভর্তি হও, তুমি 1000 টাকা দিয়ে ভর্তি হও, কিংবা 1600 টাকা দিয়ে ভর্তি হলে তো তোমার জন্য ভালো। পুরা কোর্স ফি তুমি একদম এইচএসসি 24 পর্যন্ত 6 মাস পড়বা। কত মাস? 6 মাস পড়বা, 6 মাস লাইভ ক্লাস করবা এবং তুমি মডেল টেস্ট দিবা, তুমি অনেক কিছু পাবে এই কোর্সে। সো সবকিছু পাইতেছো মাত্র 1600 টাকায়। সো এবং এই প্লাসে প্রিপারেশন নিতে পারতেছো, এই প্লাসে কি প্রিপারেশন নিতে পারতেছো 1600 টাকায়। সো তুমি ভর্তি হইতে চাইলে এটা একটু কমেন্টে জানাও। শেখ রোকেয়া পারভিন বলতেছে আমি ভর্তি হইছি, গ্রেট। এরকম যারা ভর্তি হতে চাও কমেন্টে জানাও। এবং তোমরা যারা অর্থনীতি কোর্সে ভর্তি হতে চাও তারাও হচ্ছে তোমরা জয়েন করতে পারো। ওয়েব পেজ, এরপর আমরা এমসিকিউ 8 ওয়েব পেজ তৈরিতে কোন ভাষা ব্যবহৃত হয়? পাইথন, কবল, এইচটিএমএল নাকি ফরট্রান? বলো এটার অ্যান্সার কি হবে?
এইটার অ্যান্সার সবচাইতে ইজি। দেখি কে সর্বপ্রথম এটার উত্তর দিতে পারে। ওয়েব পেজ তৈরিতে কোন ভাষা ব্যবহৃত হয়? এটার অ্যান্সার সবচাইতে ইজি। 3। সারা বলতেছে সি, মানে এইচটিএমএল এর কথা বলতেছে। সারা জাহান সর্বপ্রথম অ্যান্সার দিয়েছে। সারা জাহানের মতো তোমরা সবাই কি করবা? রেসপন্সিভ হবা। তুমি যত রেসপন্স করবা ক্লাসে, তোমার পড়া মনে রাখার পসিবিলিটি তত বেড়ে যাবে। তো তুমি রেসপন্স করবা, তোমার পড়াশোনার মনে রাখার পসিবিলিটি বেড়ে যাবে। দেখতে পাচ্ছি রুদ্র বলতেছে সি, রাব্বি বলতেছে এ, মেন শোয়া বলতেছে হচ্ছে 8 এর সি, আব্দুর রাজ্জাক বলতেছে এইচটিএমএল, মোহাম্মদ রিফাত বলতেছে সি, নুসাইবা জান্নাত বলতেছে এইচটিএমএল। ভাই আমি অর্থনীতি কোর্সে ভর্তি হতে চাই। তাহলে ভাইয়া যারা অর্থনীতি কোর্সে ভর্তি হতে চাও তারা হচ্ছে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। আমাদের কি একটা নাম্বার আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। এই যে দেখো এখানে একটা নাম্বার দেওয়া আছে 0181816527 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। এই হোয়াটসঅ্যাপে তোমরা একটা নক দাও। এই হোয়াটসঅ্যাপে কি করো? একটা নক দাও, কিংবা ফোন করো, কিংবা এই নাম্বারে ডিরেক্ট তুমি ফোন করো। তো এই নাম্বারে ফোন করতে পারো, নক দিতে পারো, এবং তুমি কি করতে পারো? তুমি ভর্তি হওয়ার জন্য এটা বলতে পারো। ঠিক আছে ভাই? ওকে, তাহলে এরপরে হচ্ছে তোমার এটার অ্যান্সার তোমরা সবাই দিচ্ছ সি 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 সি, আসলে মানে অ্যান্সারটা সি আর কি। সো তার মানে তোমার অ্যান্সারটা হয়েছে, এটার অ্যান্সারটা হচ্ছে এইচটিএমএল হবে। তার মানে ওয়েব পেজ তৈরিতে কোন ভাষা কি? এইচটিএমএল ইউজ করা হয়। এরপর আমরা জানবো কি 9 নাম্বার জিনিস জানবো আজকের ক্লাসে। 9 নাম্বার জিনিস আমরা জানবো কি বলো? সার্ভার ও ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান প্রদান হয় কোনটির মাধ্যমে? এইচটিটিপি, টিসিপি বা আইপি, আইপি বা এসপিএক্স, কিংবা আইপি টিপিসি। সো এটার উত্তর কি হবে? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অনেকেই পারবা না এটা, বাট না পারলেও তুমি অ্যান্সার দাও। তুমি অ্যান্সার দিলে কি হবে বলো তো? তুমি যখন পারবা না, মানে তোমার অ্যান্সারটা সঠিক হবে না, তখন তোমার মনে থাকবে যে এটা আমি তো অ্যান্সার দিছিলাম, এটা তো সঠিক হয় নাই। আর সঠিক যেটা সেটাও তোমার মনে থাকবে, এটা সঠিক হয় নাই, তার মানে এটা সঠিক হয়েছিল, এটা তো ভাইয়া ক্লাসে বলেছিল। সো তখন তোমার কি মনে থাকবে। সো তুমি কি করবা বলো তো? একটু দ্রুত এটার অ্যান্সারটা জানাও। 9 এর এ বলতেছে হচ্ছে মেন ছোয়া, সারা বলতেছে এ শিওর না। ওকে, শেখ রোকেয়া বলছে এইচটিটিপি, মোহাম্মদ ইসমাইল বলতেছে 9 এর এ। তোমরা সবাই এ বলতেছো, তার মানে কি তোমরা? আচ্ছা, মোহাম্মদ নিজাম বলতেছে খ, ইয়াস। এরপর যারা রাদিয়া বলতেছে ক, রাবি পাঠান বলতেছে বি, এরপর মোহাম্মদ নাজিম বলতেছে 9 এর খ, 9 এর খ, ইয়াস। ঠিক আছে। সো এখন আমরা দেখবো এটার উত্তর কি। উত্তর হচ্ছে তোমার খ। উত্তর কি? টিসিপি বা আইপি। উত্তর কি? টিসিপি বা আইপি। প্রশ্নটা আবার দেখো, সার্ভার ও ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান প্রদান হয় কোনটির মাধ্যমে? ধরো তোমার এরকম একটা কি থাকে, ধরো এটা হচ্ছে তোমার সার্ভার, এটা কি সার্ভার। সো এই সার্ভারের সাথে অনেক ক্লায়েন্ট কম্পিউটার যুক্ত থাকে। এই সার্ভারের সাথে কি অনেক ক্লায়েন্ট কম্পিউটার যুক্ত থাকে। ধরো এটা কি একটা ক্লায়েন্ট, ক্লায়েন্ট কম্পিউটার, ক্লায়েন্ট কম্পিউটার, ক্লায়েন্ট কম্পিউটার, ক্লায়েন্ট কম্পিউটার, মানে সবই হচ্ছে ক্লায়েন্ট কম্পিউটার, ক্লায়েন্ট কম্পিউটার। বুঝতে পারছো? সো এই যে একটা সার্ভারের সাথে অনেকগুলা ক্লায়েন্ট কম্পিউটার যুক্ত থাকতে পারে, এবং এইগুলা যুক্ত থাকে হচ্ছে তোমার আইপির মাধ্যমে। আইপি মানে কি বলো? আইপির মাধ্যমে যুক্ত থাকে। কিসের মাধ্যমে? আইপির মাধ্যমে। সো তোমরা একটু কমেন্টে জানাও তো ভাই আইপির ফুল মিনিংটা কি। তোমরা একটু দ্রুত কমেন্টে জানাও আইপির ফুল মিনিংটা কি, দেখি সর্বপ্রথম কে অ্যান্সার দিতে পারে। সো আইপির ফুল মিনিংটা কি, এটা একটু তোমরা দ্রুত জানিয়ে দাও। গ্রেট, হ্যাঁ মোহাম্মদ নাজিম, মোহাম্মদ নাজিম তুমি উত্তর সঠিক দিয়েছো। সো আইপি মানে কি? ইন্টারনেট প্রোটোকল। ওই যে আমরা শুনছি না আইপি অ্যাড্রেস। আইপি মানে কি? ইন্টারনেট প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস মানে কি? যে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস আমরা নাম শুনছি। সো এই আইপির মাধ্যমে যুক্ত থাকে। কিভাবে যুক্ত থাকে? এই সার্ভারের মধ্যে সবার একটা আইপি থাকে। ধরো এই ক্লায়েন্টের একটা আইপি আছে। কি আইপি আছে? ধরো তোমার একটা ইউনিক নাম্বার আছে, যেই নাম্বারের সাথে অন্য ক্লায়েন্ট কম্পিউটারের কোনো নাম্বার মিল থাকবে না। বুঝতে পারছো? তার মানে আইপি অ্যাড্রেস হচ্ছে কি? ইউনিক হয়, ইউনিক হয়, কোনোটার সাথে কোনো আইপি অ্যাড্রেস মিল থাকে না। এরপর দেখবে তোমার ফোনের একটা আইপি অ্যাড্রেস আছে, তোমার ল্যাপটপের একটা আইপি অ্যাড্রেস আছে, যে আইপি অ্যাড্রেসের সাথে কোনো আইপি অ্যাড্রেসের সাথে কোনো আইপি অ্যাড্রেস মিল থাকে না। সো এই যে তোমার ফোনে যে একটা আইপি অ্যাড্রেস আছে, এই আইপি অ্যাড্রেস কি? ইউনিক হয়।
ঠিক তেমনি এই আইপি অ্যাড্রেসটা কি ইউনিক হবে, এবং এই আইপি অ্যাড্রেসটা সাথে এই যে তোমার সার্ভারের আইপি অ্যাড্রেসে এই ক্লায়েন্টের আইপি অ্যাড্রেসটা কি যুক্ত থাকে, এবং এই আইপি অ্যাড্রেসের মাধ্যমেই এই সার্ভার কম্পিউটার বুঝতে পারে এটা সে তার কোন ক্লায়েন্ট, বুঝতে পারছো? তার মানে এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে কি তোমার এটা তোমার সার্ভার কম্পিউটারের সাথে তোমার ক্লায়েন্ট কম্পিউটারের যোগাযোগ হয়, কি হয় বলতো, যোগাযোগ হয় বা ডেটা আদান প্রদান করা হয়। এর পরের এমসিকিউটাতে যাচ্ছে, এমসিকিউ 10, ওয়েব পেজ ডিজাইন কোনটি? ওয়েব সার্ভারে তথ্য রাখা, এইচটিএমএল ডকুমেন্ট তৈরি, বিশ্বব্যাপী নেটওয়ার্ক, ডোমেইন রেজিস্ট্রেশন। 10-এর অ্যান্সার কি হবে বলো? 10-এর অ্যান্সার কি হবে? ওয়েব পেজ ডিজাইন কোনটি? ওয়েব সার্ভারে তথ্য রাখা, এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করা, মানে কি ওয়েব পেজ ডিজাইন, মানে ওয়েব পেজ ডিজাইন কি করে বলতো? ওয়েব সার্ভারে তথ্য রাখে, এটা কি ওয়েব পেজ ডিজাইন নাকি এইচটিএমএল এর ডকুমেন্ট তৈরি, এটা ওয়েব পেজ ডিজাইন নাকি কোনটা? এটা একটু তোমরা দ্রুত কমেন্টে জানাও। ইন্টারনেট প্রোটোকল আসিফ মিয়া কো নাকি? 23 জন ক্লাসে 23 জন হয়ে গেছে ভাইয়া, তোমরা 30-40 জন ছিল, এখন 23 জন হয়ে গেছো। তোমরা কি করতে হবে এখন তোমাদেরকে বলো তো? এই ক্লাসটা একটু শেয়ার করে দাও। তোমরা যত শেয়ার করবা, তোমরা যদি শেয়ার করো তাহলে এই পিডিএফটা পাবা, এই যে স্লাইডটা তোমরা পেয়ে যাবা। তোমরা যদি এই ক্লাসটা শেয়ার করো তাহলে এই স্লাইডটা পেয়ে যাবা। তুমি জাস্ট এই স্লাইডটা আবার দেখলেই তুমি সব এমসিকিউ এর প্রিপারেশন তোমার হয়ে যাবে। তুমি পরীক্ষার আগে কি করবা? জাস্ট এই স্লাইডটা বের করবা, স্লাইডটা বের করে জাস্ট সবগুলো একটু চোখগুলা নিবা, তোমার পরীক্ষার প্রিপারেশন হয়ে যাবে। সো এই স্লাইডটা পেতে হলেও এই ক্লাসটা একটু তোমরা শেয়ার করো, দ্রুত শেয়ার করো ভাই, এবং শেয়ার করে কমেন্ট সেকশনে ডান লেখো। যারাই ক্লাস করছো, 20 জন ক্লাস করছো, 20 জন শেয়ার করে কমেন্ট সেকশনে ডান লেখো। আমি দেখতে পাচ্ছি তোমরা অ্যান্সার বলেছো 10-এর ক, রাবি বলছে ক, সারা বলতেছে 2, মোহাম্মদ নাজিম বলতেছে ক। তোমরা অনেকে ক বলতেছো আবার, ওকে ঠিক আছে। ক, রুদ্র বলছো এ, তাসফিয়া বলতেছে 10-এর বি, মোহাম্মদ নাজিম বলছে 10-এর ক, হাই লিজা এটা বলছে আসিফ খান ক্লাস ভালো করে করছো তো, ওকে ভাই। একটু ভালো মতো খেয়াল করো, ওয়েব পেজ ডিজাইন বলা হয়েছে কি? ওয়েব পেজ ডিজাইন কোনটি? এইচটিএমএল ডকুমেন্ট তৈরি হবে, কি হবে বলতো? এইচটিএমএল ডকুমেন্ট তৈরি হবে। কারণ কি এইচটিএমএল ডকুমেন্টের মাধ্যমে কি ওয়েব পেজ ডিজাইন করা হয়, এইচটিএমএল ডকুমেন্টের মাধ্যমে ওয়েব পেজ ডিজাইন করা হয়। ডিজাইন কিন্তু তোমার ওয়েব সার্ভারে তথ্য রাখা না, বুঝতে পারছো? সো ওয়েব পেজ হচ্ছে তোমার কি বলা হয়, ওয়েব পেজ ডিজাইন কোনটি? তোমার এইচটিএমএল ডকুমেন্ট তৈরি, এটা কি হবে? এইচটিএমএল ডকুমেন্ট তৈরি। ওকে, সো এমসিকিউ 11, ওয়েব পেজের অ্যাড্রেসকে কি বলে? ওয়েব পেজের অ্যাড্রেসকে কি বলে? ইউআরএল বলে, এইচটিটিপি বলে, এইচটিএমএল বলে নাকি www বলে? অর্থাৎ দেখবা তুমি যখন কোন একটা ওয়েবসাইটে যাবা, www. ধরো educationalleadership.com, তুমি যদি এই ওয়েবসাইটে যাও, তার মানে কি তোমার এরকম কি থাকে, ওয়েব পেজের একটা অ্যাড্রেস থাকে না? তুমি ফেসবুকে গেলে কি থাকে, www.facebook.com, তার মানে কি এটা একটা অ্যাড্রেস। সো এই যে এই অ্যাড্রেসকে কি বলে? এটা কি ইউআরএল বলে নাকি এইচটিটিপি বলে নাকি এইচটিএমএল বলে নাকি www বলে? দেখি কে সবচাইতে আগে উত্তর দিতে পারো। মোহাম্মদ নাজিম বলতেছে হচ্ছে ইউআরএল না ইউআরএল না। জান্নাতুল ফেরদৌস বলছে www, সারা বলতেছে এ, মোহাম্মদ রিফাত বলছে ডি, এস রায়হান বলছে গ, রাব্বি পাঠান শান্ত বলছে এ, জান্নাতুল ফেরদৌস বলছে ইউআরএল, মোহাম্মদ নাজিম বলছে ইউআরএল, তাসফিয়া আহমেদ বলছে 11 ডি, আনিকা বলতেছে ইউআরএল, জান্নাতুল ফেরদৌস বলছে এ, নাজিম বলছে ইউআরএল, এরপর হচ্ছে রকি বলছে ইউআরএল, রুদ্র বলছে ইউআরএল। এরপর বাকিরা ভাই দ্রুত জানাও ভাই, তোমরা কি করবা? শেয়ার করবা, কমেন্ট করবা, মেনশন করো তোমার বন্ধুদেরকে। তোমরা এখন যারা ক্লাসটা করছো, এখন যারাই ক্লাস করছো, নিয়ামতুল্লাহ বলছে এস রায়হান, নিয়ামতুল্লাহ, এস রায়হান, রুদ্র, রকি, মোহাম্মদ নিজাম সহ যারা ক্লাস করছো, তোমার অন্তত 5 জন বন্ধুদেরকে একটু কমেন্টে মেনশন করো। তোমরা অন্তত তোমার 5 জন বন্ধুকে একটু কমেন্ট সেকশনে মেনশন করো ভাইয়া। সো এটার উত্তরটা হচ্ছে তোমার কি ইউআরএল। উত্তরটা কি ইউআরএল মানে কি? ইউআরএল এটা মানে কি? এটা একটু তোমরা কমেন্টে জানাও, এটাও তোমার পরীক্ষাতে আসতে পারে। ইউআরএল এর ফুল ফর্ম কি? এটা একটু তোমরা কমেন্টে জানাও, দেখি কে পারো। সামিয়া বলতেছে সাফাকে মেনশন করেছে, থ্যাংক ইউ সো মাচ। যারা তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করতেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সো তোমরা একটু ভাই দ্রুত জানাও, তোমরা একটু দ্রুত জানিয়ে দাও এটার অ্যান্সারটা কি হবে। দেখি কে এটার অ্যান্সার বলতে পারে, ইউআরএল এর অ্যান্সারটা কে বলতে পারে একটু দেখি। ভাই পিডিএফ কিভাবে পাবো? তুমি ভাইয়া একটা পেজে নক করো, তুমি একটা পেজে নক করবা,
তুমি আমাদের এই যে পেজে ক্লাসটা হচ্ছে এডুকেশনাল লিডারশিপ, এই পেজে একটু নক করো, ভাই। সাধারণ জ্ঞানের ক্লাস পেতে জয়েন করো। ওকে, আমাদের কিন্তু পেজে, আমাদের এই পেজটাতে ডেইলি প্রতিদিন, আগামীকালকে একটা ক্লাস আছে, তারপরের দিনও একটা ক্লাস আছে, তারপরের দিনও একটা ক্লাস আছে, অর্থাৎ তোমার প্রতিদিনই একটা করে ক্লাস আছে। 6:45 ক্লাসটা শুরু হয় হচ্ছে 6:45। তো সো তোমরা কি করবা, প্রতিদিন 6:45 এই পেজে চলে আসবা এবং পেজটা লাইক ফলো করে রাখবা। পেজটা কি করবা, লাইক ফলো শেয়ার করলে তোমার কাছে ক্লাসটা শুরু হওয়ার সাথে সাথে তোমার কাছে চলে যাবে। আমি দেখতে পাচ্ছি আনিকা সুলতানা বলছে ইউনিফর্ম রিসোর্সেস লোকেশন, মোহাম্মদ নাজিম বলছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, নুসাইবা জান্নাত নুসাইবা বলছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ওকে, এটার অ্যান্সারটা কি, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউনিফর্ম রিসোর্সেস লোকেটর। বুঝতে পারছো, ইউআরএল মানে কি, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ওকে, তো এখন আমরা 12 নাম্বার জানবো, আইএসপি। আইএসপি এর পূর্ণ নাম কি? এটা কিন্তু বোর্ড এক্সামে এসেছিল, তার মানে এটাও গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। ইন্টারনেট সার্ভার প্রোভাইডার, ইন্টারনেট সুপার পাওয়ার, এরপর ইন্টারনেট সার্ভিস প্রোগ্রাম, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, কোনটা উত্তর হবে? আইএসপি এর পূর্ণরূপ কি? 12 নাম্বারের উত্তর তোমরা দ্রুত জানাও, 12 নাম্বারের উত্তর তোমরা দ্রুত জানাও, 12 নাম্বারের উত্তর তোমরা দ্রুত জানাও। রাব্বি পাঠান শান্ত বলতেছে সি হবে, ইন্টারনেট সার্ভার প্রোগ্রাম। তুমি এটা বলতেছো, রাব্বি বলতেছে এটা। আচ্ছা ঠিক আছে, বাকিরা জানাও, দ্রুত জানাও ভাই, দেখি কে সবচাইতে সর্বপ্রথম মানে সঠিক উত্তর দিতে পারো। 12র সঠিক উত্তর কে সর্বপ্রথম দিতে পারো দেখি। এটা কিন্তু তোমার পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা তোমার পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখি সর্বপ্রথম উত্তর কে দিতে পারো। আর শেখ রোকেয়া পারভিন বলছে সি, জান্নাত ফেরদৌস জুথি বলছে এ, জান্নাতুল ফেরদৌস জুথি বলছে ডি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বলতেছে জান্নাতুল ফেরদৌস জুথি। এরপর আব্দুর রাজ্জাক বলতেছে এ। ওকে, এরপর মোহাম্মদ নাজিম বলতেছে গ, নুসাইবা জান্নাত বলতেছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, রাজ সরকার বলতেছে ক, জান্নাতুল ফেরদৌস জুথি বলতেছে ডি, আনিকা বলতেছে ডি, রাজ সরকার বলতেছে ক, নুসাইবা জান্নাত বলতেছে ডি। ওকে, দেখি কার উত্তর সঠিক হয়, আমরা একটু পরেই জানবো কার উত্তর। নিয়ামতুল্লাহ বলতেছে ডি। ওকে, সো তোমার সঠিক উত্তর হচ্ছে কি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। সঠিক উত্তর কি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। যারা ডি অ্যান্সার দিয়েছো তোমাদের উত্তর সঠিক হয়েছে, সবাইকে অনেক কনগ্রাচুলেশন। যারা ডি উত্তর দিয়েছো তোমাদের উত্তর সঠিক হয়েছে। আমি কিন্তু ভাই এখনো কোনো মেনশন দেখতে পাচ্ছি না। আমি বলেছি তোমরা অন্তত 5 জন বন্ধুদেরকে মেনশন করে দাও, তোমরা অন্তত কি 5 জন বন্ধুদেরকে মেনশন করে দাও, তাহলে এই ক্লাসটা আমি 30টা এমসিকিউ তোমাকে শিখাই দেব। তুমি 5 জন বন্ধুকে মেনশন করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও, তাহলে 30টা এমসিকিউ শিখাই দিব। এখন কত নাম্বার আছে বলো তো? 12 নাম্বারে। যদি তুমি মেনশন করো, শেয়ার করো, তোমাকে আমি 30টা এমসিকিউই শিখাই দিব ইনশাআল্লাহ। বুঝতে পারছো, মেনশন করতে হবে, শেয়ার করতে হবে, মেনশন করতে হবে, শেয়ার করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে এই 30টা এমসিকিউ থেকে তোমার বোর্ড এক্সামে কমন পড়বে। এই 30টা এমসিকিউ থেকে ইনশাআল্লাহ তোমার বোর্ড এক্সামে কমন পড়বে। এস রায়হান বলতেছে ঘ, ঠিক বলেছো তুমি। এখন আমরা 13 নাম্বারটা জানবো। এখন কি 13 নাম্বারটা, প্রতিটি ওয়েব ঠিকানার শুরুতে কোনটি থাকে? প্রতিটি ওয়েব ঠিকানার শুরুতে কি থাকে বলো? এফটিপি থাকে নাকি এইচটিটিপিএস থাকে নাকি টিসিপি থাকে নাকি এইচটিএমএল থাকে বলো? ধরো তুমি facebook.com এ গেলা, ওটার সর্বপ্রথম শুরুতে কি থাকে? অথবা তুমি youtube.com এ গেলা, এটার সর্বপ্রথমে কি থাকে বলো দেখি, কে বলতে পারো? প্রতিটি ওয়েব ঠিকানা, ওয়েব ঠিকানা মানে কি? ওয়েব অ্যাড্রেস মানে অ্যাড্রেস। তুমি যে অ্যাড্রেসটা দেখতেছো শুরুতে কোনটা থাকে? কোনটা থাকে? এফটিপি নাকি এইচটিটিপিএস নাকি টিসিপি নাকি এইচটিএমএল, কোনটা থাকে বলো দেখি। সর্বপ্রথম কে উত্তর দিতে পারো? আমি দেখতে পাচ্ছি তোমরা বলছো বি, জান্নাতুল ফেরদৌস বলতেছে বি, আনিকা সুলতানা বলতেছে বি, এরপর হচ্ছে রাব্বি বলতেছে বি, রাজ সরকার বলতেছে খ, সেই বলতেছে 4, তুমি বলছো এইচটিএমএল। কিভাবে এইচটিএমএল ভাই? নুসাইবা জান্নাত নুসাইবা বলছে এইচটিটিপিএস, রাজ সরকার বলছে এইচটিটিপিএস, শেখ ঈশান বলছে ডি। আচ্ছা তুমি বলতেছো ডি, সারা বলতেছে 4। সারাও কেন তুমি 4 বলতেছো? আমি দেখতে পাচ্ছি এবিডি রাজ্জাক খান রকি, তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার বন্ধুদেরকে মেনশন করে দেওয়ার জন্য। এরপর স্বপ্নিল অনুভূতি বলতেছে খ, শেখ রোকেয়া পারভিন বলতেছে বি। শেয়ার করছি পিডিএফ কিভাবে পাবো? যারা পিডিএফ চাচ্ছ তোমরা কি করো বলো তো? তোমরা হচ্ছে পেজে লিখবা, পেজে লিখে বলবা, মানে মেসেজে যাবা, মেসেজে গিয়ে বলবা যে ভাইয়া
পেজে মেসেজ দিবা অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, পেজে বা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া। তোমাদেরকে আমরা একটা জিনিস দেখাই দিতেছি, সেটা হচ্ছে তোমরা যখন আমাদের এই পেজে যাবা, ধরো এই যে পেজে আসছো, পেজে আসার পর দেখবা যে এই যে এখানে একটা অপশন আছে হোয়াটসঅ্যাপ, দেখো এখানে একটা অপশন আছে হোয়াটসঅ্যাপ। সো তুমি এই হোয়াটসঅ্যাপে ক্লিক করলে, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপটা পেয়ে যাবা। আমি আবারও বলতেছি, এই হোয়াটসঅ্যাপে ক্লিক করলে কি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে, হোয়াটসঅ্যাপে ক্লিক করবা, দেন হচ্ছে কি তোমার হোয়াটসঅ্যাপে চলে যাবে, হোয়াটসঅ্যাপে ক্লিক করলে কি তোমার হোয়াটসঅ্যাপে চলে যাবে। এই যে এটা লোডিং নিচ্ছে, এই যে হোয়াটসঅ্যাপ। সো কন্টিনিউ টু চ্যাট, এটাতে ক্লিক করবা। আচ্ছা, এটা হচ্ছে বলতেছে ডাউনলোড করতে। সো তোমার যদি অ্যাপ ইনস্টল থাকে তাহলে তুমি এই যে থ্রি ডটে ক্লিক করে ওপেন ইন এক্সটার্নাল ব্রাউজার, দেন হচ্ছে এরকম চলে আসবে। সো তোমার যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে হোয়াটসঅ্যাপ রইলো, কিংবা এখানে ক্লিক করলে তুমি হোয়াটসঅ্যাপে চলে যেতে পারবা। সো আমাদের হোয়াটসঅ্যাপটা হচ্ছে আমাদের কোথায় পাবা বলো তো? আমাদের ফেসবুক পেজে ঢুকলে তোমরা এই হোয়াটসঅ্যাপটা পেয়ে যাবা। বুঝতে পারছো? সো তোমাদের কাজ হচ্ছে এখন কি বলো? তোমাদের কাজ হচ্ছে এটার উত্তর জানানো, এবং এটার উত্তরটা আমি তাহলে জানিয়ে দিই। এটা হচ্ছে কি হবে? এইচটিটিপিএস। এটার উত্তর কি হবে বলো তো? এইচটিটিপিএস। এটার উত্তর কি হবে? এইচটিটিপিএস। কারণ তোমরা প্রত্যেকটা ইসের শুরুতে এইচটিটিপিএস, এরপর একটা টু থাকে, তারপর www.something.com, বুঝতে পারছো? সো সর্বপ্রথম থাকে এইচটিটিপিএস। ওকে, এরপর হচ্ছে ওয়েব পেজ, 14 নাম্বার এমসিকিউ 14। সো তোমরা এখন জানাবা এমসিকিউ 14 এর উত্তর, বুঝতে পারছো? আমি দেখতে পাচ্ছি 32 জন জয়েন আছো। সো ওয়েব পেজ প্রদর্শন করাকে কি বলে? ওয়েব ব্রাউজিং, ওয়েবসাইট, ব্রাউজিং নেট, নাকি ওয়েব? দেখি এটার উত্তর কে দিতে পারো। এটাও খুবই সহজ একটা উত্তর। ওয়েব পেজ প্রদর্শন করাকে কি বলে? ওয়েব পেজ তুমি প্রদর্শন হচ্ছে, এটা কি বলে? ওয়েব ব্রাউজিং, ওয়েবসাইট, ব্রাউজিং নেট, নাকি ওয়েব? এটার উত্তর দেখি কে সর্বপ্রথম দিতে পারো। দেখি। আমার এখানে আর কমেন্ট দেখাচ্ছে না। আমি দেখতে পাচ্ছি জান্নাতুল, আচ্ছা এখন আমার এখানে দেখাচ্ছে ইসলাম সোমা বলতেছে এ, শেখ রোকেয়া পারভিন বলতেছে এ, শেখ ঈশান বলতেছে এ, মেহেদি হাসান বলতেছে বি, শেখ ঈশান বলতেছে এ, তোমরা বলছো ওয়েব ব্রাউজিং। ওকে গ্রেট। 23 জন জয়েন আছো ভাই, 23 জনের কমেন্ট আমি দেখতে চাই। যারা যারা জয়েন আছো সবার কমেন্ট আমি দেখতে চাই। স্বপ্নিল অনুভূতি বলতেছে ক। একটু দ্রুত কমেন্ট করো ভাই, দ্রুত কমেন্ট করো। আজকে কিন্তু আমরা 30টা এমসিকিউ শিখবো। অলরেডি আমরা 14টা, মানে এটা শিখলে আমাদের 14টা শিখা হয়ে যাবে। আমরা কতটা শিখবো বলতো? 30টা এমসিকিউ শিখবো আমরা। কতটা? 30টা এমসিকিউ শিখবো। সো এটার উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে ওয়েব ব্রাউজিং। এটার উত্তর কি? ওয়েব ব্রাউজিং। সো তোমরা এটা একটু মনে রাখবা। কি মনে রাখবা? ওয়েব পেজ প্রদর্শন করাকে বলা হয় ওয়েব ব্রাউজিং। ওয়েব পেজ প্রদর্শন করাকে বলা হয় ওয়েব ব্রাউজিং। ওকে, যারা ক আনসার দিয়েছো সবার উত্তর সঠিক হয়েছে, সবাইকে কনগ্রাচুলেশন। এইচটিএমএল এর ফাইল নামের এক্সটেনশন কোনটি হবে? .net, .html, .txt, .php। ধরো তুমি একটা পিকচার, তোমার ফোনে একটা ছবি তুলছো, দেখবা ছবির শেষে দেখবা যে .jpg এরকম থাকে। তার মানে এটা কি? এটা হচ্ছে, এটাকে বলা হয় এক্সটেনশন। বলা হয় এক্সটেনশন। সো এরকম তুমি যখন একটা এইচটিএমএল ফাইল সেভ করবা, ওইটার এক্সটেনশনটা কি হবে? মানে এরকম শেষের অংশটুকু কি হবে? শেষের অংশ কি .net, .html, .txt, .php? দেখি সর্বপ্রথম কে উত্তর দিতে পারো। আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকে উত্তর দিয়েছো। সর্বপ্রথম উত্তর দিয়েছে কে? মোহাম্মদ নাজিম বলতেছে ক .net। তানভীর রাজ্জাক হচ্ছে তুমি মেনশন করেছো, থ্যাংক ইউ সো মাচ। রাজ্জাক বলতেছে ক, রাব্বি পাঠান বলতেছে সি। ওকে, এরপর শাহ রিয়ান বলতেছে, সালাম দিয়েছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাজিম বলতেছে খ .html। আর জান্নাতুল ফেরদৌস বলতেছে txt। নাজিম বলতেছে খ, শেখ ঈশান বলতেছে বি,
সামিয়া আক্তার বলতেছে HTML ডট HTML। এরপর হচ্ছে শেখ ঈশান বলতেছে বি, মেহেদি হাসান বলতেছে এ, মোহাম্মদ নাজিম বলতেছে বি, খাদিজ তৃষা বলতেছে HTML। এরপর হচ্ছে শাহ রিয়ান বলতেছে হচ্ছে ঘ, তুমি বলছো ডট PHP। এরপর দেখতে পাচ্ছি জান্নাতুল ফেরদৌস বলতেছে সি, এরপর মোহাম্মদ নাজিম বলতেছে খ, স্বপ্নিল বলতেছে খ। সো এটার সঠিক উত্তরটা হচ্ছে খ। যারা সঠিক উত্তর, যারা খ নাম্বার উত্তর দিয়েছো তাদের উত্তর সঠিক। তার মানে তুমি একটা যখন HTML ফাইল ক্রিয়েট করবা এবং ওটা সেভ করবা, সেভ করার পর দেখবা যে ডট HTML এই জিনিসটা থাকবে, এটাকে বলা হয় এক্সটেনশন। এই শেষের অংশটুকুকে বলা হয় এক্সটেনশন এবং ওটা কি হবে HTML এর ক্ষেত্রে ডট HTML। বুঝতে পারছো? এখন কি HTTP এর পূর্ণ রূপ কি, এটা প্রথমে আমি দেখাই দিছিলাম। HTTP এর পূর্ণ রূপ কি দেখি, সর্বপ্রথম উত্তর কে দিতে পারো? এটা কিন্তু বোর্ড কোয়েশ্চেন। HTTP পূর্ণরূপ কি, এটা একটা বোর্ড কোয়েশ্চেন এবং এটা ক্লাসের শুরুতেই আমি বলে দিয়েছিলাম। আমি দেখতে পাচ্ছি 16 নাম্বারের অ্যান্সার কি হবে, এটা একটু তোমরা জানাও। 16 নাম্বারের অ্যান্সার কি হবে বলো। 16 নাম্বারের অ্যান্সার হচ্ছে তোমরা জানাচ্ছ। 16 নাম্বারের অ্যান্সার আমি দেখতে যাচ্ছি। মোহাম্মদ নাজিম বলতেছে ক 100%। কিভাবে ক হয় বলো? হায়ার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, নাকি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, নাকি হায়ার ট্রান্সফার টেক্সট প্রোটোকল, নাকি হাইপার ট্রান্সফার টেক্সট প্রোটোকল? কোনটা উত্তর হবে? আমি দেখতে পাচ্ছি সেই কিষান বলতেছে বি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল বলছে। এরপর সারা বলতেছে এ, জান্নাতুল ফেরদৌস বলছে এ, মোহাম্মদ নাজিম বলতেছে খ 100% শিওর, শেখ ঈশান বলতেছে 16 বি, ঠিক বলেছো। রাজ সরকার বলতেছে খ, খাদিজা বলতেছে খ, স্বপ্নিল অনুভূতি বলছে খ, শেখ ঈশান বলতেছে বি, জান্নাতুল ফেরদৌস বলতেছে বি। ও দেখে ভুল হয়েছে, ইয়েস। এই কারণে তোমাদেরকে আমি বলে রাখতেছি, তোমরা যখন কোয়েশ্চেন পায় আনন্দে আত্মহারা হয়ে যাবা না। আনন্দে আত্মহারা হইলে তুমি কোয়েশ্চেনটাই ভালো মতো পড়বা না এবং তোমার উত্তর ভুল হবে। তোমাকে আগে কোয়েশ্চেনটা ভালো মতো পড়তে হবে, অপশনগুলো ভালো মতো পড়তে হবে, তারপর উত্তর দিতে হবে। বুঝতে পারছো? এটা একটা তোমার কি, এটা একটা লার্নিংস। আজকের ক্লাসের অন্যতম একটা লার্নিংস কি বলো? তোমাকে অবশ্যই প্রশ্ন এবং অপশন সবগুলা পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়ে তারপরে উত্তর দিতে হবে। তুমি প্রশ্ন দেখে বুঝে গেলে এটা তো আমি পারি এবং তুমি অ্যান্সার, তুমি অপশনগুলো ভালো মতো না দেখে তুমি অ্যান্সার দিয়ে দিলা, তাহলে ভুল হয়ে যেতে পারে। তোমরা এখন সবাই বি বলতেছো, ইয়েস। সো উত্তরটা হবে কি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এবং বি। উত্তরটা কি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা সবাই মনে রাখবে, এটা খুব ইজি একটা জিনিস। এরপর MCQ 17 এর অ্যান্সার কি হবে? MCQ 17 এর অ্যান্সার কি হবে? কোন স্ট্রাকচারে প্রত্যেকটি পেজ হচ্ছে অনুক্রমিক? কোন স্ট্রাকচারে প্রত্যেকটি পেজ হচ্ছে অনুক্রমিক? আমরা জানি কয়েকটা স্ট্রাকচার রয়েছে। দেখো তোমার ট্রি স্ট্রাকচার রয়েছে, এরপর কি লিনিয়ার স্ট্রাকচার রয়েছে, লিনিয়ার স্ট্রাকচার রয়েছে, এরপর হচ্ছে কি কম্বিনেশন স্ট্রাকচার রয়েছে, এরপর হচ্ছে তোমার হায়ারার্কি স্ট্রাকচার রয়েছে। হায়ারার্কি বা ট্রি একই কথা, ট্রি বা হায়ারার্কি একই কথা। সো এর মধ্যে থেকে কি হবে? ট্রি বা হায়ারার্কি একই কথা, হায়ারার্কি। সো ট্রি স্ট্রাকচারটা দেখতে কেমন বলতো? এই যে এরকম ট্রি স্ট্রাকচারটা, ধরো এরকম, এখান থেকে আরেকটা বের হইছে এরকম আর কি। সো এটা হচ্ছে কি ট্রি স্ট্রাকচার, একটা থেকে আরেকটা শাখা, গাছের যেমন শাখা প্রশাখা হয়, এরকম ট্রি স্ট্রাকচার এরকম শাখা প্রশাখা বের হয়। লিনিয়ার স্ট্রাকচারটা হচ্ছে তোমার এরকম, যে একটা ওয়েব পেজ, এরপর আরেকটা ওয়েব পেজ, এরপর আরেকটা ওয়েব পেজ, এরকম আর কি। বুঝতে পারছো? সো একটা ওয়েব পেজ থেকে আরেকটা ওয়েব পেজ এইভাবে যাওয়া করল, এটা হচ্ছে লিনিয়ার। আর কম্বিনেশন ওয়েবসাইট হচ্ছে সবগুলা মিলে যে ওয়েবসাইট হয়। সো এটার উত্তরটা কি হবে বলো? কোন স্ট্রাকচারে প্রত্যেকটি পেজ অনুক্রমিক হয়, লিনিয়ার নাকি হায়ারার্কি? এটা হচ্ছে 17 এর উত্তর কি হবে বলো? 17 এর উত্তর কি হবে বলো? 17 এর বি বলতেছে সে কিষান ভাই। পিডিএফ কিভাবে পাবো? তোমাকে পিডিএফ পেতে হলে এই ক্লাসটি প্রথমে শেয়ার করতে হবে, তোমার 5 জন বন্ধুকে মেনশন করতে হবে, এই ক্লাসটি তোমার টাইমলাইনে শেয়ার করতে হবে পাবলিকলি, এই ক্লাসটি তোমার টাইমলাইনে শেয়ার করতে হবে পাবলিকলি, এই ক্লাসটি শেয়ার করতে হবে টাইমলাইনে পাবলিকলি
এবং তোমাকে 5 জন বন্ধু মেনশন করতে হবে, 5 জন বন্ধুদেরকে কমেন্ট সেকশনে মেনশন করতে হবে। এরপর তুমি এই পিডিএফটা পাবা, বুঝতে পারছো? এরপর তুমি এই পিডিএফটা পাবা। এরপর আমি দেখতে পাচ্ছি আব্দুর রাজাক বলতেছে খ হবে, হায়ারার্কি বলতেছো, নীল আকাশের তারা বলতেছে বি, সাথে বলছে এই ক্লাসটা পরে কোথায় পাওয়া যাবে? এই ক্লাসটা পরে তুমি এই পেজেই পাবা, এরপর আমাদের ইউটিউব চ্যানেলে পাবা, আমাদের ইউটিউব চ্যানেলেও পাবা এই ক্লাসটি। আমাদের কি ইউটিউব চ্যানেলে পাবা। ইউটিউব চ্যানেলের নাম কি ভাইয়া? এডুকেশনাল লিডারশিপ, এডুকেশনাল লিডারশিপ, LEADERSHIP, এডুকেশনাল লিডারশিপ। এই পেজেও তোমরা, এই ইউটিউব চ্যানেলেও তোমরা পেয়ে যাবা এডুকেশনাল লিডারশিপ। সবাই এটা সাবস্ক্রাইব করে রাখবা এবং বেল আইকন প্রেস করে রাখবা। এডুকেশনাল লিডারশিপ এই ইউটিউব চ্যানেলটা সবাই এখনই গিয়ে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন তোমরা হচ্ছে কি অন করে রাখবা, নোটিফিকেশন অন করে রাখবা। এটার উত্তরটা হচ্ছে কি হায়ারার্কি। এটার উত্তরটা কি হবে? হায়ারার্কি। তোমরা সবাই উত্তর দিচ্ছ বি। এটার উত্তর কি হবে? হায়ারার্কি। এটার উত্তর কি হবে? হায়ারার্কি। সরি, এটার উত্তর হচ্ছে তোমার লিনিয়ার। এটার উত্তর কি হবে? লিনিয়ার। এটার উত্তর কি হবে বলতো? লিনিয়ার। হায়ারার্কি মানে কি? হায়ারার্কি হচ্ছে তোমার ট্রি স্ট্রাকচার। হায়ারার্কি কি? ট্রি স্ট্রাকচার। সো ট্রি স্ট্রাকচার হচ্ছে তোমার, ওটা হচ্ছে গাছের মতো, অর্থাৎ একটা শাখা প্রশাখা থেকে আরেকটা শাখা প্রশাখা বের হয়, বাট হচ্ছে তোমার প্রতিটি পেজের অনুক্রমিক মানে কি? তুমি প্রথম পেজ থেকে চাইলে 10 নাম্বার পেজে চলে যেতে পারবা না, প্রথম পেজ থেকে তোমাকে দ্বিতীয় পেজে যেতে হবে, দ্বিতীয় পেজ থেকে তৃতীয় পেজে যেতে হবে। এটা করা হয় কি? লিনিয়ার ওয়েবসাইটের মাধ্যমে। এটা কি লিনিয়ার ওয়েবসাইটের মাধ্যমে করা হয়। লিনিয়ার ওয়েবসাইট কি করে? আবার আমি বলতেছি, লিনিয়ার ওয়েবসাইট হচ্ছে অনুক্রমিক ভাবে। অনুক্রমিক মানে কি? একের পরে 2 নাম্বার পেজে যেতে হবে। তুমি চাইলে একের পরে 4 নাম্বার পেজে ডিরেক্টলি যেতে পারবা না। তোমাকে 4 নাম্বার পেজে যাইতে হলে একের পরে 2 এ যাইতে হবে, 2 এর পরে 3 এ যাইতে হবে, তারপর 4 এ যাইতে হবে। আবার ধরো তুমি 4 থেকে 1 নাম্বার পেজে আসতে চাইতেছো, তাহলে তুমি ডিরেক্টলি 1 নাম্বার পেজে চলে আসতে পারবে না। 4 এর থেকে 3 এ আসতে হবে, 3 এর থেকে 2 এ আসতে হবে, 2 এর থেকে 1 এ আসতে হবে। এটার নাম হচ্ছে কি? অনুক্রমিক। বুঝতে পারছো? এটার নাম কি? অনুক্রমিক। ওকে, ঠিক আছে। এরপর আবারও তোমাদেরকে আমি বলে দিচ্ছি, আমাদের একটা পেইড ব্যাচ রয়েছে, যেই ব্যাচে আমাদের HSC 24 বোর্ড এক্সাম পর্যন্ত ক্লাস করানো হবে। এবং আমার একটা স্লোগান আছে, এবারের সংগ্রাম এ প্লাস পাওয়ার সংগ্রাম। এবারের সংগ্রাম 90% প্লাস মার্ক পাওয়ার সংগ্রাম। সো তোমরা যদি 90% প্লাস মার্ক পাইতে চাও, 90% প্লাস মার্ক পাইতে চাও, তাহলে এই কোর্সটা তোমাদের জন্য। তোমরা বাংলাতে ইনশাআল্লাহ এ প্লাস সেট প্রিপারেশন নিতে পারবা, ইংলিশে এ প্লাস এর প্রিপারেশন নিতে পারবা, আইসিটির এ প্লাস এর প্রিপারেশন নিতে পারবা এই কোর্সের মাধ্যমে। এই কোর্সের ক্লাস করানো হবে সবই লাইভ ক্লাসের মাধ্যমে। কি? সবই লাইভ ক্লাসের মাধ্যমে। এবং আমি আবার কি বলতেছি, এবারের সংগ্রাম এ প্লাস পাওয়ার সংগ্রাম। এবারের সংগ্রাম এইচএসসি তে 90% প্লাস মার্ক পাওয়ার সংগ্রাম। এই সংগ্রামের যদি তুমি সৈনিক হতে চাও, কি হইতে চাও? এই সংগ্রামের যদি তুমি সৈনিক হইতে চাও, তাহলে এই কোর্সটা তোমার জন্য। এবং এই কোর্সে কিভাবে ভর্তি হইতে পারবা বলো তো? এই কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে নক করো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কই পাইবা ভাই? আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ নাম্বার কি? এখানে দেওয়া আছে। কোথায় বলতো? এই যে এখানে 018181652273। আবার এইখানেও দেওয়া আছে 018181652273। আমি আবার লিখে দিচ্ছি 018181652273। সো তোমরা যদি এই কোর্সে ভর্তি হও, বাংলা, ইংরেজি, আইসিটি, তোমার এ প্লাস এর প্রিপারেশন নিয়ে তুমি পরীক্ষার হলে বসতে পারবা ইনশাআল্লাহ। যদি তোমরা 100% ক্লাস যদি তোমরা ভালো মতো করো, এবং আমরা যে অ্যাসাইনমেন্ট কিংবা বাড়ির কাজ দেই বা হোমওয়ার্ক দেই, অ্যাসাইনমেন্ট এবং হোমওয়ার্ক দেই, এগুলো যদি তুমি প্রপারলি করো এবং 100% ক্লাস করো, তাহলে তুমি এ প্লাস এর প্রিপারেশন নিয়ে তুমি পরীক্ষার হলে যাইতে পারবা ইনশাআল্লাহ। সো তোমাকে কি করতে হবে বলো তো? আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে হবে, কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিতে হবে, কিংবা হোয়াটসঅ্যাপে তোমার একটা মেসেজ করতে হবে। তাহলে হচ্ছে আমরা তোমাকে রেসপন্স করব। তোমাকে বলতে হবে ভাই আমি কোর্সে ভর্তি হইতে চাই। সবাই এই যে দেখো কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। সো সবাই কি এই কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সবাই কি চলে যাবা, অথবা তোমরা আমাদের পেজে আসবা। দেখো এই যে এটা হচ্ছে আমাদের পেজে আসার পর দেখো এখানে হোয়াটসঅ্যাপ নামে একটা অপশন আছে। দেখো এখানে হোয়াটসঅ্যাপ নামে একটা অপশন আছে। তো এই যে ধরো আমাদের পেজ, এই পেজের এখানে হোয়াটসঅ্যাপ নামে একটা অপশন আছে। এই হোয়াটসঅ্যাপে ক্লিক করলেই তোমাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। এই হোয়াটসঅ্যাপে ক্লিক করলেই তোমাকে কি হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, বুঝতে পারছো? এই হোয়াটসঅ্যাপে ক্লিক করলেই তোমাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে এবং সেই হোয়াটসঅ্যাপে তুমি আমাদেরকে নক করলেই হবে। ওকে, ঠিক আছে,
গ্রেট গ্রেট। সো তোমরা কি করবা বলো তো, এই কোর্সে ভর্তি হইতে চাইলে হোয়াটসঅ্যাপে নক করবা। এবং যেটা বলতেছিলাম, এই কোর্সের ফি হচ্ছে তোমার 3000 টাকা, বাট শুধুমাত্র 16 ডিসেম্বর উপলক্ষে এই কোর্সের ফি হচ্ছে তোমার 1600 টাকায় দিচ্ছি। তার মানে আজকে যদি তুমি ভর্তি হও তাহলে 1600 টাকায় ভর্তি হইতে পারবা। আর যদি তোমার মনে হয় ভাই আমার তো পকেটে এত টাকা নাই, তাহলে তোমার যত টাকা আছে সেই টাকা দিয়ে তুমি ভর্তি কনফার্ম করে নাও। কারণ এই 1600 টাকায় ভর্তি হওয়ার সুযোগ আর কখনোই পাবা না। আগামীকালকে থেকেই 3000 টাকায় ভর্তি হইতে হবে। তো আজকে ভর্তি হলে 1600 টাকায় ভর্তি হতে পারবা। তোমার কাছে যদি 500 টাকা থাকে, তোমার কাছে যদি 1000 টাকা থাকে, সেইটা দিয়ে তুমি আজকে ভর্তি হয়ে যাও। বুঝতে পারছো? পরবর্তীতে তুমি 600 টাকা মানে যত টাকা বাকি থাকে সেটা তুমি 3 দিন 4 দিন পরে দিয়ে দাও, একদিন পরে দিয়ে দাও, কালকেই দিয়ে দিতে পারো, তারপরের দিনও দিয়ে দিতে পারো, তারপরের দিনও দিয়ে দিতে পারো, 4-5 দিন পরে দাও, একটু সময় নিয়ে তুমি 4-5 দিন পরে দাও বাকি টাকা। বাট তুমি আজকে এই কোর্সে ভর্তি হয়ে যাও কিছু টাকা পে করে। স্যার আমার কাছ থেকে 100 টাকা ভর্তি পারবেন ভাইয়া? তোমরা নক করো, যারা হচ্ছে তোমরা ভর্তি হইতে চাও তোমরা নক করো। কোর্স শুরু হয়েছে কখন থেকে ভাই? ভাই কোর্সটা হচ্ছে চলমান, অর্থাৎ কোর্সের ক্লাস এখনো হচ্ছে, আগামীকালকেও কোর্সের ক্লাস হবে। সো কোর্সটা হচ্ছে চলমান। কোর্সটা শুরু হয়েছিল অক্টোবরের 15 তারিখের দিকে, এবং মাঝখানে 1-2 সপ্তাহ একটু বন্ধ ছিল ক্লাস, কারণ আমাদের পরীক্ষা ছিল। বাকি দিন হচ্ছে ক্লাসগুলো হয়েছিল। সো তোমরা যদি ভর্তি হতে চাও আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, হোয়াটসঅ্যাপে আমরা ডিটেইলে বলে দেব। তোমার যত কোয়েশ্চেন আছে তুমি হোয়াটসঅ্যাপে করো, হোয়াটসঅ্যাপে আমরা ডিটেইল বলে দেব। সো এখন হচ্ছে তোমার এমসিকিউ 18। এমসিকিউ কত? 18। এমসিকিউ 18 কি? কোন প্রতিষ্ঠান, কোম্পানি বা ব্যক্তি নিজস্ব ওয়েব পেজকে, দেখো ওয়েব পেজকে কি বলে? হোম পেজ, ওয়েব পেজ, ওয়েবসাইট নাকি ওয়েব অ্যাড্রেস? এটার উত্তর কি হবে তোমরা একটু বলো। এমসিকিউ 18 এর উত্তর কি হবে? এমসিকিউ 18 এর উত্তর কি হবে? আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকে কোর্স নিয়ে আগ্রহী। যারা কোর্স নিয়ে আগ্রহী তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করো। হোয়াটসঅ্যাপ নাম্বার কি বলো? হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 018181652273। এই নাম্বারটা তোমার ফোনে সেভ করে রাখো, সেভ করে রাখো। কি নামে সেভ করবা? আমাদের প্রতিষ্ঠানের নামে, এডুকেশনাল লিডারশিপ, LEADER। এই নাম্বারটা সেভ করে রাখো। তোমার পড়াশোনা রিলেটেড যে কোনো জিনিস তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপে নক করে বললে আমরা ইনশাল্লাহ তোমাকে সেই বিষয়ে তোমাকে সাহায্য করবো ইনশাআল্লাহ। পড়াশোনা রিলেটেড মোহাম্মদ রিফাত বলতেছে সি হবে, ওয়েবসাইট গ্রেট। নুসাই বলছে বি হবে, ওয়েব পেজ বলছে, শেখ কিষান বলছে ডি হবে, এমডি মেহেদি হাসান বলছে ক হবে। তার মানে তোমরা অনেক অনেক বিভাগ হয়ে গেছো। কেউ বলতেছে ক, কেউ বলতেছে খ, কেউ বলতেছে গ, কেউ বলতেছে ঘ। তাহলে সঠিক উত্তর কি হবে বলো? তার মানে তোমার পরীক্ষায় যদি এই কোশ্চেনটা আসতো, তার মানে তোমার সম্ভাবনা 99% তুমি এটাতে ভুল করবা। তার মানে এই ক্লাসটা করার মাধ্যমে দেখা গেল যে তুমি এই প্রশ্নটা যদি চলে আসে তাহলে তুমি সঠিক উত্তর দিতে পারবা। তাহলে কি হবে? তুমি সঠিক উত্তর দিতে পারবা। খাদিজা বলতেছে 3 হবে, ইসলাম সমা বলতেছে ডি হবে, সানা বলতেছে সি হবে, মোহাম্মদ নাজিম বলতেছে ক হবে। তাহলে সঠিক উত্তরটা আমরা জেনে নেই। সঠিক উত্তর হচ্ছে ওয়েবসাইট, অর্থাৎ সি হবে। কি হবে বলতো? সি হবে। তার মানে ধরো তোমার একটা ওয়েব পেজ আছে, এটা কিভাবে বানাবা? তোমার ওয়েবসাইটের মাধ্যমেই তো বানাইতে হবে। ধরো আমাদের একটা ওয়েব পেজ আছে, ওটা কিভাবে হবে বলতো? ধরো এই যে একটা কোর্সের ল্যান্ডিং পেজ আছে, ওটা বানাইতে গেলে কি লাগবে? ওয়েবসাইট লাগবে। সো কি বলতো, এটার উত্তর কি হবে? ওয়েবসাইট হবে। 19 নাম্বার, একটি ওয়েব পেজের প্রথম পৃষ্ঠাকে কি বলে? ধরো তোমার একটা ওয়েবসাইট আছে, ধরো তুমি ঢুকলা www.educationalleadership.com। এখানে ঢোকার পরে প্রথম যে পেজটা আসবে ওটাকে কি বলে? হাইপার লিঙ্ক পেজ নাকি লিঙ্ক পেজ নাকি ফার্স্ট পেজ নাকি হোম পেজ? দেখি কে সর্বপ্রথম উত্তর দিতে পারো। কত নাম্বার? 19 নাম্বারের উত্তর। 19 নাম্বারের উত্তর কে সর্বপ্রথম দিতে পারো? ভাই আমি পারছি। গ্রেট রিফাত, গ্রেট। সানা জাহান বলতেছে 4 হবে, হোম পেজ। ওকে গ্রেট। রাজ সরকার বলছে ঘ হবে, রাব্বি পাঠান বলতেছে ডি হবে, নুসাইবার জান্নাত মুসাই বলতেছে ডি হবে, আনিকা সুলতানা বলতেছে ডি হবে, মোহাম্মদ রিফাত বলতেছে ডি হবে। তোমরা একটু দ্রুত কমেন্ট করো ভাইয়া, দ্রুত কমেন্ট করো। সো এটার উত্তরটা হবে কি? উত্তরটা হবে হোম পেজ। তার মানে কোন একটা ওয়েবসাইটে প্রথমে যে পেজটা শো করে ওটাকে বলা হয় হোম পেজ। হোম পেজ, হোম পেজ, এটা একটু মনে রাখবা। 20 নাম্বার, কোন HTML ট্যাগের ক্লোজিং ট্যাগ থাকে না? কোন HTML ট্যাগের ক্লোজিং ট্যাগ থাকে না? আমরা জানি প্রত্যেকটা HTML ট্যাগেরই ক্লোজিং থাকে মোটামুটি। ধরো আমরা যদি লিখি HTML, এটা দিয়ে যদি আমরা শুরু করি, একবার শেষে গিয়ে আমরা এরকম একটা ক্লোজিং ট্যাগ দিই HTML। তার মানে কি এটা একটা ক্লোজিং ট্যাগ আছে। ধরো আমরা লিখলাম পি ট্যাগ দিয়ে ধরো একটা কিছু লিখলাম, কি লিখলাম?
যে লাভ আইসিটি, ধরো এরকম কিছু একটা। তার মানে এখন কি পি ক্লোজ করে দিতে হবে, পি কি ক্লোজ করে দিতে হবে। তার মানে এটা কি ক্লোজিং ট্যাগ, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা কি ওপেনিং ট্যাগ, এটা কি ক্লোজিং ট্যাগ। বুঝতে পারছো? সো এই যে ক্লোজিং ট্যাগটা কোনটাতে থাকে না, H1 এ থাকে না, নাকি ইমেজে থাকে না, নাকি টিআর এ থাকে না, নাকি বি তে থাকে না? বলো দেখি, সর্বপ্রথম কে উত্তর দিতে পারো 20-এর। সো 20-এর উত্তর আমি দেখতে পাচ্ছি অনেকে দিয়েছো। শেখ ঈশান বলতেছে ডি, আচ্ছা শেখ ঈশান বলতেছে বি, শেখ ঈশান বলতেছে হচ্ছে বি ইমেজ ট্যাগ। বাকিরা জানাও। খাদিজা বলতেছে ডি, আনিকা সুলতানা বলতেছে ডি। দেখি সর্বপ্রথম কে দিতে পারে। তোমরা কিন্তু অনেকে এই যে এইখানে অপশনটা দেখে কনফিউজড হয়ে যাবা, কোন অপশনটা দেখে কনফিউজড হয়ে যাবে সেটা আমি বলে দিচ্ছি, বাট তোমরা একটু সর্বপ্রথম উত্তর দাও। দেখতে পাচ্ছি সারা বলতেছে বি 4-এর কথা, মোহাম্মদ আরাফাত বলতেছে এ H1 এর কথা, মোহাম্মদ রিফাত বলতেছে এ 100%। মোহাম্মদ রিফাত তুমি এ 100% কেমনে বলো? এটা কি আসলে উত্তর হবে? একটু ভাইবা চিন্তা দেখো ভাই। HTML এর ক্লোজিং ট্যাগ থাকে না, H1 এ কি ক্লোজিং ট্যাগ থাকে না? একটু ভাইবা চিন্তা দেখো ভাই। আমি দেখতে পাচ্ছি সবাই ভাই দ্রুত উত্তর দাও, ভাই দ্রুত উত্তর দাও, দ্রুত উত্তর দাও। সো দ্রুত উত্তর দাও ভাই। সো এটা তোমার অ্যান্সারটা হবে হচ্ছে ইমেজ ট্যাগ। কি হবে? ইমেজ ট্যাগ, সরি টিআর ট্যাগ। এটা কি হবে বলো? আচ্ছা এটা উত্তরটা একটু ভুল আসছে হয়তো। HTML ট্যাগের ক্লোজিং ট্যাগ থাকে না, ক্লোজিং ট্যাগ হচ্ছে তোমার টিআর ট্যাগ। হ্যাঁ টিআর ট্যাগ ঠিক আছে। তোমরা অনেকে হচ্ছে তোমার এখানে একটা কনফিউজ থাকবে যে বি, বি দেখে ভাই বি ট্যাগ এইটা কিন্তু আসলে তেমন, বি ট্যাগ মানে কি বোল্ড ট্যাগ, বি কি বিতে কি বোল্ড ট্যাগ, বাট তোমার বোল্ড ট্যাগেরও কি ক্লোজিং ট্যাগ থাকে, বি ট্যাগেরও ক্লোজিং ট্যাগ থাকে। বাট তোমার বি আর আরেকটা আছে কি বি আর, এই বি আর ট্যাগের হচ্ছে তোমার ক্লোজিং ট্যাগ থাকে না, বি আর ট্যাগের থাকে না। এরপর তোমার কি ইমেজ ট্যাগের ক্লোজিং ট্যাগ থাকে না, ইমেজ ট্যাগ, ইমেজ ট্যাগ IMG, ইমেজ ট্যাগের হচ্ছে তোমার ক্লোজিং ট্যাগ থাকে না। বুঝতে পারছো? তার মানে তোমার এটা উত্তরটা ইমেজ ট্যাগই হবে। সো এখানে হয়তো বা ভুল আসছে। বুঝতে পারছো? উত্তরটা কি ইমেজ ট্যাগ হবে আর কি। ওকে, পরবর্তীতে আমরা যাচ্ছি 21 নাম্বার। HTML এর ট্যাগের চিহ্ন কোনটি? HTML এর ট্যাগের চিহ্ন কি ক নাম্বার, নাকি খ নাম্বার, নাকি গ নাম্বার, নাকি ঘ নাম্বার? দেখো আমরা প্রত্যেকটা, দেখো প্রত্যেকটা, ধরো HTML ও যদি লিখি HTML এরকম লিখি, ধরো আমরা যদি লিখি ইমেজ ট্যাগ, ইমেজ এরকম IMG, তাই না? এই যে দেখো এরকম। সো এটার উত্তরটা কি হবে বলো, দ্রুত বলো। 21 নাম্বারের উত্তর কি হবে? 21 নাম্বারের উত্তর কি হবে? 21 নাম্বারের উত্তর কি হবে? 21-এর এ বলতেছে ঈশান, নিয়ামতুল্লাহ বলতেছে এ, রাব্বি পাঠান বলছে এ, আনিকা সুলতানা বলছে এ। টিআর ট্যাগের ক্লোজিং ট্যাগ আছে তো? আমি বলছি খাদিজা বলতেছে A1, ইউনুস বাচ্চা বলতেছে ক, শেখ ঈশান বলতেছে ক, সারা বলতেছে ক। সবাই এটা জানো কারণ এটা খুব ইজি একটা, আমি নিজেই লিখে তোমাকে দেখিয়ে দিলাম। আমার এটা উত্তর কি হবে বলো তো? এটা উত্তর হবে হচ্ছে ক। সো এরপর হচ্ছে MCQ 22। MCQ 22 কি? ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে কি বলে? এটা কি কি বলে? টাইটেল বলে, নাকি হেড বলে, নাকি বডি বলে, নাকি কন্টেন্ট বলে? ধরো তোমার ওপেনিং ট্যাগ HTML, এরপর তোমার ক্লোজিং ট্যাগ HTML। বুঝতে পারছো? এখন মাঝখানে তোমার তো অনেক কিছু থাকে, মাঝখানে কি থাকে? ধরো তোমার হেড থাকে, এরপর কি বডি থাকে। বুঝতে পারছো? বডি থাকে, হেড থাকে, এরপর অনেক কিছু থাকে। সো তোমার এই যে বডি, ধরো বডি আছে, এখন তোমাকে বডির ভেতরে আমরা ধরো একটা ছবি যুক্ত করি, আমরা কি যুক্ত করি? ইমেজ যুক্ত করতে চাচ্ছি, ইমেজ যুক্ত করতে পারবো আমরা। হাইপার লিঙ্ক যুক্ত করতে চাইতেছি, সেটাও আমরা যুক্ত করতে পারবো। আমরা বোল্ড করতে চাইতেছি কোনো একটা টেক্সটে, সেটাও করতে পারবো। তার মানে কি ভেতরে অনেক কিছু থাকে। ওই ভেতরের জিনিসটাকে কি বলে? ভেতরের জিনিসটাকে কি বলে? 22-এর উত্তর কি হবে বলো? 22-এর উত্তর কি হবে? আমি দেখতে পাচ্ছি তোমরা বলছো সি বডি। ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে কি বলে? আবারও বলছি, ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ কি বলতো? ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ। ধরো আমি লিখলাম, তোমাদেরকে এটা একটু বুঝাই দিই, নাহলে তোমাদের অনেকে বুঝতে পারবে না। ধরো আমি লিখলাম যে একটা ট্যাগ লিখলাম হচ্ছে ধরো বোল্ড ট্যাগ। বোল্ড ট্যাগ লিখলাম আই লাভ বাংলাদেশ।
বুঝতে পারছো? তারপরে আমরা ক্লোজ করে দিলাম বোল্ড ট্যাগটা, বুঝতে পারছো? ধরো এরকম একটা ট্যাগ, তার মানে এটা হচ্ছে তোমার ওপেনিং ট্যাগ, ওপেনিং, আর এটা হচ্ছে তোমার ক্লোজিং ট্যাগ, এটা হচ্ছে তোমার ক্লোজিং ট্যাগ। মানে ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, এই যে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে এই যে এতটুকু অংশ, এইটাকে কি বলে? তোমার প্রশ্ন হচ্ছে এটা জানতে চাচ্ছে, এইটাকে কি বলে? এটাকে কি বডি বলে, নাকি এটাকে হেড বলে, নাকি এটাকে টাইটেল বলে, নাকি এটাকে কন্টেন্ট বলে? দেখি কে সর্বপ্রথম উত্তর দিতে পারো। সঠিক উত্তর দিতে পারো, আমি দেখতে পাচ্ছি কেউ তোমরা সঠিক উত্তর দিতে পারো নাই, 22-এর বি বলতেছো তোমরা সবাই, কারোটাই সঠিক উত্তর হয় নাই। এতটুকু অংশকে বলা হয় হচ্ছে তোমার কন্টেন্ট, এতটুকু অংশকে বলা হচ্ছে তোমার কন্টেন্ট। উত্তর কি হবে বলো তো তাহলে? উত্তর হবে হচ্ছে ঘ, কন্টেন্ট। তার মানে তোমাদের সবার উত্তর ভুল হয়েছে। এই প্রশ্নটা যদি তোমার বোর্ড এক্সামে চলে আসতো তাহলে তুমি ভুল করতা, তুমি কত পাইতা? 0 পাইতা, তুমি কত পাইতা? 0 পাইতা। বাট এই ক্লাসটা করার কারণে এই প্রশ্নটা যদি এখন তোমার চলে আসে তাহলে তুমি কত পাইবা? 1 পাইবা, তুমি 1-এ 1 পাইবা, বুঝতে পারছো? তো এই যে ক্লাস করার, এই যে ক্লাস করার তোমার সুবিধাটা কি বলতো? এই যে তুমি যেটা পারো না ওইটা তুমি শিখে যাচ্ছ, এবং তুমি ইনশাল্লাহ এই প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে, তো আসতেই পারে। তুমি আসলে তুমি কি করবা বলতো? তুমি সঠিক উত্তরটা তখন দিয়ে ফেলতে পারবা, বুঝতে পারছো? সো এটার উত্তরটা কি হবে বলতো? ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যেটা থাকে ওটা হচ্ছে তোমার কন্টেন্ট থাকে। কি থাকে বলতো? কন্টেন্ট থাকে। আমি তোমাকে এখানে একদম এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম, বুঝতে পারছো? এরপর হচ্ছে 23 নাম্বার, এরপর কি 23 নাম্বার, এইচটিএমএল ফাইল তৈরি হয় কিভাবে? অ্যাট্রিবিউটের সমন্বয়ে, ট্যাগের সমন্বয়ে, ভ্যালুর সাহায্যে, ফিল্ডের সমন্বয়ে। বলো এটা কি হবে? এটাও তোমাদের অনেকের উত্তর ভুল হবে। এই 23 নাম্বারের উত্তরও তোমরা অনেকে পারবা না, 23 নাম্বারের উত্তরও তোমরা অনেকে পারবা না, বাট হচ্ছে তোমরা একটু কমেন্টে জানাও। 23 নাম্বারের উত্তরও তোমরা অনেকে পারবা না। দেখো কি বলছে, এইচটিএমএল ফাইল তৈরি হয় কিভাবে? অ্যাট্রিবিউটের সমন্বয়ে, ট্যাগের সমন্বয়ে, ভ্যালুর সাহায্যে, ফিল্ডের সমন্বয়ে। 23-এর বি বলতেছে, 23-এর বি ট্যাগের সমন্বয়। তার মানে কি তোমরা এই যে এখানেও কনফিউজড হয়ে যাচ্ছ। 23-এর এ বলতেছে মোহাম্মদ রিফাত, গ্রেট মোহাম্মদ রিফাত। খাদিজা জান্নাত ফিশা বলতেছে 1। 23-এর বি বলতেছে শেখ ঈশান, শেখ রোকেয়া বলতেছে হচ্ছে বি। বাকিরা জানা 29 জন ক্লাস করছো, 29 জনই কমেন্টে জানাও। এবং এইটা 23 নাম্বারের উত্তর তোমরা বেশিরভাগই উত্তর দিতে পারবা না, সঠিক উত্তর তোমরা বেশিরভাগই দিতে পারবা না। সো এইটাও তোমাকে জানতে হলে পুরা ক্লাসটা সুন্দরভাবে করতে হবে। তুমি যদি এটা জানতে চাও পুরা ক্লাসটা তোমাকে কি করতে হবে বলতো? সুন্দর করে করতে হবে। সারা জাহান বলতেছে এ হবে, হৃদয় বলতেছে বি হবে। বাকিরা দ্রুত জানাও ভাই, অনেকে জয়েন আছো, সবাই দ্রুত কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো ভাইয়া, দ্রুত কমেন্ট করো। এটার উত্তরটা তোমরা ভুল দিয়েছো, বেশিরভাগই ভুল দিয়েছো। উত্তরটা হচ্ছে অ্যাট্রিবিউটের সমন্বয়ে। উত্তরটা কি? অ্যাট্রিবিউটের সমন্বয়ে। প্রথমে এটা সঠিক উত্তর দিতে পেরেছিল রিফাত, রিফাত গ্রেট, রিফাত গ্রেট জব ডান, তুমি পেরেছো। সো এরকম এখন যারা পারো নাই তোমরা কি বসে থাকবা? বসে থাকবা না, তোমরা এখনই উত্তর জানাও, তোমরা এখন উত্তর জানাও। তুমি যত কমেন্ট করবা তত তোমার মনে রাখার সম্ভাবনা বেশি, তাই তুমি রেসপন্স করো। তুমি রেসপন্স করলে তোমার মনে রাখার সম্ভাবনা বেশি। এই কারণে কি ক্লাস রেসপন্সটা তোমাকে বাড়াইতে হবে। ক্লাস রেসপন্স বাড়াইলে তোমার ভালো রেজাল্ট করার সম্ভাবনা বেশি। সো ক্লাস রেসপন্সটা তুমি বাড়াও। গ্রেট গ্রেট। এরপর হচ্ছে এইচটিএমএল হলো, দেখো এখানে একটা কি, প্রথমে এরকম কৌণিক ব্র্যাকেট দেওয়া আছে, তারপর একটা দাগ দেওয়া আছে, তারপর এইচটিএমএল লেখা আছে। হলো ক্লোজিং ট্যাগ, ওপেনিং ট্যাগ, মানে এটা কি ক্লোজিং ট্যাগ নাকি এটা ওপেনিং ট্যাগ, নাকি এইচটিএমএল নাকি এইচটিএমএল ট্যাগ? কোনটা হবে? উত্তর বলো এখানে, কোনটা উত্তর বলো এখানে, কোনটা উত্তর? এমসিকিউ 24-এর উত্তর জানাও তোমরা। যে যত শেয়ার করবা তত % ডিসকাউন্ট দিব আজকে। আচ্ছা আমাদের তোমাদের তাসসাম স্যার বলছে যে যে কয়টা শেয়ার করবা সে কয়টা তত % ডিসকাউন্ট পাবা আমাদের কোর্সে, তত % ডিসকাউন্ট পাবা। ধরো তুমি 10টা শেয়ার করলা, তাহলে আমাদের কোর্সে 10% ডিসকাউন্ট পাবা। তুমি এই ক্লাসটা ধরো তুমি 20টা শেয়ার করলা, তাহলে তুমি কোর্সে 20% ডিসকাউন্ট পাবা। তুমি ধরো 50টা শেয়ার করলা, তাহলে আমাদের কোর্সে 50% ডিসকাউন্ট পাবা। অর্থাৎ আজকে কি আমরা 1600 টাকায় দিচ্ছি, এই 1600 টাকার 50% মানে কি 800 টাকায় তুমি পাবা। তুমি যদি 60টা শেয়ার করো, তুমি যদি 60টা শেয়ার করো তাহলে কি 60% ডিসকাউন্ট পাবা। তুমি যদি 100টা শেয়ার করো তুমি 100% ডিসকাউন্টই পাবা। তুমি যদি 100টা শেয়ার করো তুমি 100% ডিসকাউন্ট পাবা। মানে কি তুমি 0 টাকাতে, তুমি কি 0 টাকাতে আমাদের কোর্সে একদম পুরো এইচএসসি 24 পর্যন্ত পড়তে পারবা। যদি তুমি কি
100টা শেয়ার করো। আচ্ছা সবাই বলছে 14 রে, শেখ ঈশান বলতেছে 14 সি, মোহাম্মদ রিফাত বলছে সরি 23, 24 এর কত অ্যান্সার এটা বলো, 24-এর কত অ্যান্সার? আমি দেখতে পাচ্ছি এ বলতেছে, সি বলতেছে, আবার ঘ বলতেছে, তার মানে তোমরা এখানে অনেক কনফিউজ। সো এটার উত্তরটাও তোমরা মাথায় রাখবে, এটার উত্তরটা হচ্ছে তোমার ক্লোজিং ট্যাগ। এটা কি ক্লোজিং ট্যাগ ভাই? তুমি একটু ভালো মতো খেয়াল করো, দেখো এখানে কি আছে, এই যে এই জিনিসটা আমি এখানে লিখি, এখানে আছে হচ্ছে তোমার এরকম HTML। দেখো এই যে প্রথমে যদি এই দাগটা থাকে, এটা মানে হচ্ছে এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এটা কি ক্লোজিং ট্যাগ। আর যদি এই দাগটা না থাকে, শুধু এরকম থাকে HTML, তাহলে এটা হচ্ছে তোমার ওপেনিং ট্যাগ। এটা কি ওপেনিং ট্যাগ, বুঝতে পারছো? তার মানে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের পার্থক্যটা হচ্ছে এই যে এই দাগ, এই দাগটা কি এই যে এরকম একটা দাগ থাকে, এরপর HTML, বুঝতে পারছো? দেখো এই যে এখানে একটা দাগ আছে, এই কারণে এটা কি হয়েছে বলতো, এটার অ্যান্সার হচ্ছে 24-এর এ হবে, অর্থাৎ ক্লোজিং ট্যাগ। 24-এর এ হবে অর্থাৎ ক্লোজিং ট্যাগ। তো তোমরা এটাও একটু ভালো মতো মাথায় রাখবা। দেখতে পাচ্ছ যে তোমাদের HTML এর প্রিপারেশন কিন্তু খুবই খারাপ, তোমাদের HTML এর প্রিপারেশন কিন্তু খুবই খারাপ। যদি তুমি সর্বোচ্চ ভালো প্রিপারেশন নিতে চাও, যদি তুমি HTML এর ভালো প্রিপারেশন নিতে চাও, যদি তুমি HTML এর ভালো প্রিপারেশন নিতে চাও, তাহলে এই কোর্সটা তোমার জন্য। কারণ এই কোর্সে তোমাকে ICT তে তোমাকে আমি তৃতীয় চ্যাপ্টার সংখ্যা পদ্ধতি A to Z পড়াই দিব, সেখান থেকে 2টা সৃজনশীল 100% তুমি কমন পাবা। এরপর HTML তোমাকে পড়াই দেব, সেখান থেকে একটা সৃজনশীল তুমি 100% কমন পাবা, এবং সেখান থেকে তোমার এই যে MCQ গুলো কমন পাবা। এরপর তোমাকে আমি চ্যাপ্টার 5 এর প্রোগ্রামিং শিখাই দিব, সেই প্রোগ্রামিং থেকে তুমি একটা সৃজনশীল তুমি 100% কমন পাবা। এরপর তোমাকে আমি প্রথম চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টার শিখাই দিব, সেখান থেকে তুমি তিনটা সৃজনশীল 100% কমন পাবা। তার মানে 3টা 4টা 5টা 6টা 7টা সৃজনশীল তুমি কমন পাবা। আর তোমাকে অ্যান্সার করতে হবে 5টা, অ্যান্সার করতে হবে কয়টা? 5টা। তার মানে তোমাকে আমি 7টা সৃজনশীল 100% কমন দিয়া দিব, বাট তোমাকে অ্যান্সার করতে হবে 5টা। তার মানে কি তুমি 50-এ 85 পাবা। এবং তোমাকে আমি MCQ শিখাই দিব, সেই MCQ গুলো থেকেও তোমার 100% কমন আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি যা MCQ তোমাকে আমি শিখাই দিব, ওই MCQ থেকে 25টা ইনশাআল্লাহ কমন আসবে। সো তুমি যদি কমন পাইতে চাও, এই কোর্সটা তোমার জন্য। কি কোর্স? এই কোর্সে তোমাকে ICT পড়াবো, বাংলা ইংলিশ সবই পড়াবো, এবং এই কোর্সটা সবই লাইভ ক্লাসের মাধ্যমে করানো হবে। সবই কি লাইভ ক্লাসের মাধ্যমে করানো হবে। আমি তোমাদের ICT পড়াবো, এবং কোর্স ফি হচ্ছে 3000 টাকা। কোর্স ফি কি 3000 টাকা, বাট 16 ডিসেম্বর উপলক্ষে, অর্থাৎ আজকের দিনের উপলক্ষে কোর্স ফি হচ্ছে 1600 টাকা। তুমি যদি আজকে ভর্তি হও, তাহলে তুমি 1600 টাকায় ভর্তি হতে পারবা। অনেকে বলতে পারো ভাই আমার পকেটে তোর ভাই আজকে টাকা নাই, তাহলে আমি কিভাবে ভর্তি হব? তুমি আজকে কিছু টাকা দিয়ে ভর্তি হও ভাই, তুমি 500 টাকা দিয়ে ভর্তি হও, তুমি 1000 টাকা দিয়ে ভর্তি হও, বাট আজকে ভর্তি হও। আগামীকালকে যদি তুমি 500 টাকা দিয়ে ভর্তি হতে চাও, তাহলে কিন্তু পারবা না। আগামীকালকে যদি তুমি 1600 টাকা ভর্তি হতে চাও, তাহলে কিন্তু পারবা না, বাট আজকে পারবা তুমি, বুঝতে পারছো? সো আজকে তোমার কাছে যদি 1000 টাকা থাকে, এই 1000 টাকা দিয়ে তুমি ভর্তি হয়ে যাও, বাকি 600 টাকা তুমি 1 দিন 2 দিন 3 দিন পরে দিয়ে দিও। তোমার কাছে যদি 500 টাকা থাকে, 500 টাকা দিয়ে ভর্তি হয়ে যাও, বাকি ধরো কত থাকে, 1100 টাকা থাকে, ওই 1100 টাকা, বাকি 1100 টাকা তুমি 1 দিন 2 দিন 3 দিন পরে দিয়ে ভর্তি হইতে পারবা। এবং তুমি কিভাবে ভর্তি হবা, তোমার আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, দেখো এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি ফোন করো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি টেক্সট করো, হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি ডিরেক্টলি ফোন দাও, তাহলে আমাদেরকে বললেই তোমাকে এই কোর্সে আমরা ভর্তি করার হচ্ছে তোমার প্রসেসটা বলে দিব। এবং আরেকটা ডিসকাউন্ট তোমাদের জন্য, যারা এই ক্লাসটা যতবার শেয়ার করবা, অর্থাৎ তুমি যদি 10টা শেয়ার করো, তাহলে তুমি 10% ডিসকাউন্ট পাবা। তুমি যদি 20টা শেয়ার করো, তুমি 20% ডিসকাউন্ট পাবা। তুমি যদি 30টা শেয়ার করো, তুমি 30% ডিসকাউন্ট পাবা। তুমি যদি 100টা শেয়ার করো, তুমি 100% ডিসকাউন্ট পাবা। সো তুমি ক্লাসটা দ্রুত শেয়ার করে ফেলো। সো এরপর আমরা দেখবো MCQ 25, প্যারাগ্রাফ নির্ধারণ ট্যাগ কোনটি? প্যারাগ্রাফ নির্ধারণ ট্যাগ কি? পি নাকি বি নাকি বিআর নাকি আই? কোনটা উত্তর হবে দ্রুত জানিয়ে দাও, কোনটা উত্তর হবে দ্রুত জানিয়ে দাও। টাকা না থাকলে 100টা শেয়ার দাও, ইয়েস। টাকা না থাকলে তোমরা 100টা শেয়ার দাও। তোমার কাছে কম টাকা থাকলে ওইভাবে তুমি শেয়ার দাও, তুমি শেয়ার করলেই তোমাকে ডিসকাউন্ট দেওয়া হবে, বুঝতে পারছো? রাব্বি পাঠান বলছে এ হবে, পি, ঠিক বলেছো। এবং তোমাদেরকে আমি আবারও বলছি, তুমি যদি এই কোর্সের ক্লাস 100% ক্লাস তুমি প্রপারলি করো, এবং তুমি যদি
আমরা যে অ্যাসাইনমেন্ট দিচ্ছি, হোমওয়ার্ক দিচ্ছি, সেগুলো যদি তুমি প্রপারলি করো তাহলে ইনশাআল্লাহ তুমি এ প্লাস এর প্রিপারেশন নিয়ে তুমি পরীক্ষার হলে বসতে পারবা। তুমি এ প্লাস এর প্রিপারেশন নিয়ে তুমি পরীক্ষার হলে বসতে পারবা। ক্লাসগুলো এইচএসসি 24 ব্যাচের বোর্ড এক্সাম পর্যন্ত করানো হবে এবং প্রতি সপ্তাহে 8টা লাইভ ক্লাস হবে। প্রতি সপ্তাহে কয়টা লাইভ ক্লাস? প্রতি সপ্তাহে 8টা লাইভ ক্লাস হবে এবং রুটিন অনুযায়ী ক্লাস হবে। রবিবার 2টা ক্লাস, মঙ্গলবার 2টা ক্লাস, বুধবার 2টা ক্লাস এবং বৃহস্পতিবার 2টা ক্লাস। এই টোটাল 4 দিন 2টা ক্লাস করে 8টা ক্লাস হবে। বুঝতে পারছো? 25-এর এ বলতেছো, ইয়েস তোমরা সবাই বলতেছো 25-এর এ। বাকিরা কমেন্ট করো ভাই। আমি দেখতে পাচ্ছি মাত্র 6-7 জনের মতো কমেন্ট করেছো। আমি 28 জন লাইভ ক্লাসটি দেখছো, 28 জনের কমেন্ট আমি দেখতে চাই। দ্রুত কমেন্ট করো ভাইয়া, দ্রুত কমেন্ট করতে থাকো তোমরা। কি হবে উত্তর? কি হবে? প্যারাগ্রাফ নির্ধারণ ট্যাগ কোনটি বলো? যেমন এই যে আজকের এমসিকিউ ক্লাস করতেছি, এটার যে বেসিক ক্লাসটা, অর্থাৎ ধরো প্যারাগ্রাফ ট্যাগটা কি, এই জিনিসটা আমরা তোমাকে কোর্সে শিখাই দিব। এই জিনিসটা কি কোর্সে শিখাই দিব। এইচটিএমএল শুরু থেকে শেষ পর্যন্ত আমি শিখাই দিব। আমি শিখাই দিব। সো তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও ভাই। তোমরা ভর্তি হইলে ইনশাআল্লাহ তোমরা উপকৃত হবা। তোমরা ভর্তি হইলে ইনশাআল্লাহ তোমরা কি উপকৃত হবা, এতটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি যদি 100% ক্লাস এবং অ্যাসাইনমেন্ট হোমওয়ার্ক প্রপারলি করো তাহলে তুমি এ প্লাসের প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে বসতে পারো। এই গ্যারান্টি আমি দিচ্ছি তোমাদেরকে। তো এটার উত্তরটা হচ্ছে কি? পি হবে। তার মানে কি তোমার প্যারাগ্রাফ নির্ধারণ ট্যাগ হচ্ছে পি। প্যারাগ্রাফ নির্ধারণ ট্যাগ কি? পি। এটা হচ্ছে সঠিক উত্তর। এরপর 26 নাম্বার হচ্ছে নিচের কোনটি ফাঁকা ট্যাগ? কোনটি ফাঁকা ট্যাগ? ফাঁকা ট্যাগ বলতে এখানে বোঝানো হয়েছে এমটি ট্যাগ। এমটি ট্যাগ, এমটি ট্যাগ কোনটা বলো? টিএইচ, টিডি, ইএম নাকি বিআর? এমটি ট্যাগ বলতে কি বোঝায়? যে ট্যাগের শুরু আছে। এমটি ট্যাগ বলতে কি বোঝায়? যে ট্যাগের শুরু আছে, শুরু আছে বাট শেষ নাই। যে ট্যাগের শুরু আছে বাট শেষ নাই। শেষ নাই বলতে হচ্ছে তোমার ক্লোজিং ট্যাগ নাই। কি ট্যাগ নাই? ক্লোজিং ট্যাগ নাই। এটা হচ্ছে তোমার এমটি ট্যাগ। তার মানে এমটি ট্যাগ হচ্ছে ওপেনিং ট্যাগ আছে বাট ক্লোজিং ট্যাগ নাই। ওপেনিং ট্যাগ আছে বাট ক্লোজিং ট্যাগ নাই। দেখো টিএইচ, এটার ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগও আছে। টিডি ওপেনিং ট্যাগও আছে, ক্লোজিং ট্যাগও আছে। ইএম, ইএম আসলে কোনো তেমন ট্যাগ না। বিআর, বিআর এর ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নাই। তার মানে উত্তর হবে কি? উত্তর হবে হচ্ছে ঘ। উত্তর কি হবে? উত্তর হবে ঘ। সো 42 জন ক্লাস করছো, 42 জনকে আমি বলে দিচ্ছি, 42 জনকে বলে দিচ্ছি আমাদের বাংলা প্রথম দ্বিতীয়, ইংরেজি প্রথম দ্বিতীয় এবং আইসিটির যে কোর্সটা, এই কোর্সটা যদি তোমরা করো এবং এই কোর্সের 100% ক্লাস যদি তুমি প্রপারলি করো এবং তুমি যদি বাসার কাজ, হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট প্রপারলি করো তাহলে তুমি ইনশাআল্লাহ এ প্লাসের প্রিপারেশন নিয়ে তুমি পরীক্ষার হলে বসতে পারবা। কোর্সের ফি হচ্ছে 3000 টাকা, বাট আজকে 16 ডিসেম্বর উপলক্ষে কোর্সের ফি হচ্ছে 1600 টাকা। সো তোমার কাছে যদি 1600 টাকাও না থাকে, তোমার কাছে যদি 1600 টাকাও না থাকে, তুমি 1000 টাকা দিয়ে তুমি ভর্তি হয়ে যাইতে পারবা। পরবর্তী 1-2 দিন 3 দিন 4 দিন পরে তুমি বাকি 600 টাকা দিয়ে দিলেই হবে। বাট তুমি যদি আজকে ভর্তি হয়ে যাও তাহলে তুমি অফারটা পাবা, আর আজকে ভর্তি না হইলে এই অফারটা পাবা না। সো দ্রুত তুমি আজকে ভর্তি হয়ে যাও, আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, আমাদের হোয়াটসঅ্যাপে নক করো। ইনশাআল্লাহ তুমি আজকে ভর্তি হয়ে গেলে তুমি পারবা। নিচের কোনটি ফাঁকা ট্যাগ? আমি দেখাই দিছি বিআর হবে। এরপর 27 নাম্বার, নিচের কোনটি এমটি ট্যাগ? এমটি ট্যাগ মানে কি? ফাঁকা ট্যাগ। সো এখানে কোনটা হবে? এইচআর, ওএল, টিএইচ নাকি টিডি? এখানে উত্তরটা কি হবে বলো? 27 নাম্বারের উত্তর কি হবে? এইচআর, ওএল, টিডি, টিএইচ নাকি টিডি? কোনটা উত্তর হবে বলো? দেখো টিডির ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগও আছে, তার মানে এটা এমটি ট্যাগ না। দেখো কি বলছে, এমটি ট্যাগ কোনটা। এরপর টিএইচ এর ওপেনিংও আছে, শেষও আছে। ওএল ওপেনিংও আছে, শেষও আছে। তার মানে কি? তিনটায় উত্তর হবে না। তার মানে উত্তর কি হবে বলো? এখন তোমরা বলো, আমি কিন্তু বলেই দিছি। তার মানে 27 এর উত্তর কি হবে বলো? দ্রুত জানাও, দ্রুত জানাও 27 এর উত্তর কি হবে বলো? আমি দেখতে পাচ্ছি 27 এর ডি বলতেছে, এস রায়ন বলছে ক, নাজিম বলছে গ, এস রায়ন বলছে ক, সে কিষান তুমি তো ভুল উত্তর দিছো ভাই, তুমি ভুল উত্তর দিছো। সানা বলতেছে এ, নুসাইবা জান্নাত নুসাইবা বলতেছে এ, বাকিরা জানাও। মোহাম্মদ রিফাত বলতেছে 27 এর এ হবে। ঠিক আছে, এইচআর ওকে, ঠিক আছে। তো সো তোমার উত্তর কি হবে? এইচআর। এরপর 28 নাম্বার কি আছে? ওয়েব পেজ তৈরিতে ব্যবহৃত আবশ্যক ট্যাগ কোনটি? এটা একটা বোর্ডের কোয়েশ্চেন।
এটা কি একটা বোর্ডের কোয়েশ্চেন, এটা কি একটা বোর্ডের কোয়েশ্চেন, তার মানে অবশ্যই ইম্পর্টেন্ট। তুমি এটা মাথায় রাখো, তাহলে ইনশাআল্লাহ তোমার বোর্ডে যদি আবারও চলে আসে তাহলে তুমি এটা একে এক পেয়ে যাবা। HTML ডট ডট HTML ক্লোজিং এ href ইকুয়াল এইটা নাকি এইটা কোনটা উত্তর হবে? আবার প্রশ্নটা ভালো মতো বোঝো। ওয়েব পেজ তৈরিতে ব্যবহৃত আবশ্যক ট্যাগ কোনটি? অর্থাৎ কোন ট্যাগ ছাড়া তুমি ওয়েব মানে তুমি HTML লিখতেই পারবা না, কোন ট্যাগ ছাড়া তুমি HTML লিখতে পারবা না? HTML ট্যাগ ছাড়া নাকি তোমার এটা হচ্ছে তোমার হাইপারলিংক ট্যাগ ছাড়া নাকি ইমেজ ট্যাগ ছাড়া নাকি তোমার ফন্ট ট্যাগ? কোন ট্যাগ ছাড়া তুমি HTML এর কি ওয়েব পেজ বানাতেই পারবা না? বলো এটার উত্তর কি হবে? 28 এর উত্তর কি হবে? 28 এর ক বলতেছো, 28 এর ক বলতেছো তোমরা, দেখি কে কার উত্তর সঠিক হয়। রিয়াদ বলতেছে এ, রাব্বি বলতেছে এ, নাজমুল বলতেছে 28 এর ক, সাইন বলতেছে ক, শেখ ঈশান বলতেছে এ, খাদিজা বলতেছে 1, নুসাইবা জান্নাত নুসাইবা বলতেছে এ, খাদিজা বলতেছে এ, শেখ ঈশান বলতেছে 28 এর এ, শেখ ঈশান বলতেছে এ, রিয়াদ বলতেছে ক, খাদিজা বলতেছে ক, ইসলাম সুমা বলতেছে এ, সানাজাহান বলতেছে বি। বাকিরা দ্রুত জানাও ভাই, তুমি যত রেসপন্স করবা তত তুমি ঠিক এটা মনে রাখার সম্ভাবনা বেশি, এবং এইটা যদি তোমার পরীক্ষায় চলে আসে তুমি ইনশাআল্লাহ এটা একে এক পাবা। যদি এমসিকিউটা চলে আসে তাহলে কত পাবা বলো? একই পাবা তুমি। রাজ সরকার বলছে এ। হ্যাঁ, সো তোমাদের সবার উত্তরই ঠিক হয়েছে। আমরা জানি যে এই HTML ট্যাগ দিয়ে আমাদের শুরু করতে হয় এবং এই যে ক্লোজিং HTML ট্যাগ দিয়ে আমাদের শেষ করতে হয়, এটা আমরা সবাই জানি, এবং এটার উত্তর হবে ক। এরপর 29 নাম্বার HTML কোড P প্যারাগ্রাফ ট্যাগ H সুপ 2 সুপ 0 এর ফলাফল কোনটি? H2O HO নাকি HO2? কোনটা উত্তর হবে তোমরা একটু দ্রুত জানাও। 29 এর উত্তর কি হবে বলো? 29 এর উত্তর কি হবে বলো? 29 এর উত্তর কি হবে বলো? দ্রুত জানাও ভাইয়া, 29 এর উত্তর দ্রুত জানায় ফেলো তোমরা। 29 এর উত্তর তোমরা একটু দ্রুত জানিয়ে ফেলো। 29 এর উত্তর দ্রুত জানিয়ে ফেলো ভাইয়া। 29 এর এ বলতেছে আনিকা সুলতানা H2O। ইয়েস। আচ্ছা, এখানে হচ্ছে তোমার আরেকটু আমি দেখাই দেই, যখন আমরা এটা লিখি PHSUP সুপ 2, এরপর হচ্ছে সুপ ক্লোজ, এরপর হচ্ছে ও, এরপর হচ্ছে পি ক্লোজ, তখন হচ্ছে তোমার H। দেখো এই যে এই এর কারণে H। সুপ মানে কি? সুপ দেখো একটা আছে সাব, আরেকটা হচ্ছে সুপ। সাব মানে হচ্ছে তোমার সাবস্ক্রিপ্ট, আর সুপ মানে কি? সুপারস্ক্রিপ্ট, রাইট? সাব মানে হচ্ছে কি নিচে, সাব মানে কি নিচে, আর সুপ মানে কি উপরে, সুপ মানে কি উপরে, তার মানে H2O এরকম হবে, H2O এরকম হয়, বুঝতে পারছো? সো আমরা এখানে এভাবে লিখতে পারি না, বাট এরকম হবে। আর যদি সুপ হইতো, ধরো এখানে সুপ আছে, সাব আছে, এটা এখানে কি আছে? ধরো সাব আছে, ধরো এখানে সাব আছে, তাহলে হবে হচ্ছে তোমার H2O এরকম। সাব থাকলে নিচে চলে যাবে, সুপ থাকলে উপরে চলে আসবে, এটা হচ্ছে তোমার নিয়ম। সো ওটার উত্তর কি হবে বলো? আমি দেখতে পাচ্ছি সবাই এ বলতেছো। আমি দেখতে পাচ্ছি সারা বলতেছে, আনিকা বলতেছে এ, রাবি বলতেছে এ, খাদিজা বলতেছে এ, সোয়াইন বলতেছে এ, শেখ ঈশান বলতেছে এ, খাদিজা বলতেছে এ, সারা জাহান বলতেছে এ, সোমা বলতেছে এ, রায়ান বলতেছে এ, হৃদয় বলতেছে এ, নুসাইবা বলতেছে এ, রিফাত বলতেছে এ, সাব্বির হোসেন বলতেছে খ। সাব্বিরের উত্তর কিন্তু হয় নাই, উত্তর হবে হচ্ছে কি? উত্তর হবে হচ্ছে তোমার এ। এরপর 30 নাম্বারের উত্তরটা জানাও তোমরা। সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি? সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি? আমরা জানি হেডিং ট্যাগ হচ্ছে তোমার কি H1 H2 H3 H4 H5 এরকম কয়েকটা আছে। সো এখানে কোনটা উত্তর হবে? দেখো হেডিং ট্যাগ আমরা সবাই জানি কি H1 H2 H3 H4 H5 এরপর কি H6, এরকম 6টা হেডিং ট্যাগ আছে। সো সবচাইতে বড় কোনটা? সবচাইতে বড় কি H1 নাকি H6? অর্থাৎ তুমি অনেকে ভাবে যে ভাই H6 বড়, তারপরে H5 ছোট, যেহেতু H6 মানে কি বড় হওয়ার কথা, H5 মানে আরেকটু ছোট হওয়ার কথা, H4 মানে কি আরেকটু ছোট হওয়ার কথা, এটা অনেকে ভাবো। সো তোমরা কোনটায় উত্তর হবে এটা একটু তোমরা দ্রুত জানাও। 30 এর উত্তর কি হবে দ্রুত জানাও। আমি ভাবছিলাম কেমিস্ট্রি ক্লাস, ওকে। রাব্বি বলছে এ, 30 এর এ বলতেছে রিফাত, নুসাইবা জান্নাত নুসাইবা বলতেছে এ, খাদিজা জান্নাত তৃষা বলতেছে ডি, শেখ ঈশান বলতেছে 30 এর বি, সাব্বির বলতেছে গ, রায়ান বলতেছে ঘ, আনিকা বলতেছে ডি, রায়ান বলতেছে ঘ,
শেখ ঈশান বলছে বি, রাব্বি বলছে বি, এস রায়ান বলছে ঘ, রিয়াদ বলছে ঘ, এরপর রায়ান বলছে ঘ। ওকে, এটার উত্তরটা হচ্ছে তোমার H1। উত্তরটা কি H1, কারণ সবচাইতে বড় হচ্ছে H1। সো যারা ভাবো যে H6 6 মানে কি বড়, তারা হচ্ছে কি, তারা কম নাম্বার পাইবা। আর যারা ভাবো H1 মানে হচ্ছে বড়, তারা হচ্ছে সঠিক উত্তর দিতে পারবা। তার মানে সবচেয়ে বড় হেডিং ট্যাগ হচ্ছে তোমার H1। H1 সব থেকে বড়, H2 আরেকটু ছোট, H3 আরেকটু ছোট, H4 আরেকটু ছোট, H5 আরেকটু ছোট, H6 আরেকটু ছোট। সো আমি আবারও বলে দিচ্ছি, H1 সব থেকে বড়, H2 আরেকটু ছোট, H3 আরেকটু ছোট, H4 আরেকটু ছোট, H5 আরেকটু ছোট, H6 আরেকটু ছোট। সো তুমি H6 দেখেই তুমি ভাবতেছো উত্তর কি হবে H6, বাট আসলে উত্তর কিন্তু H6 হবে না, H1 হচ্ছে সবচাইতে বড়। সো আশা করছি তোমরা এইখান থেকে 30টা এমসিকিউ থেকে 30টা এমসিকিউ থেকে কি 30টা জিনিস তোমরা শিখতে পেরেছো। আজকে 30টা এমসিকিউ শিখে ফেলেছো। এরপর আমরা কি শিখবো? সো আজকের ক্লাসে হচ্ছে আমাদের কি 30টা এমসিকিউ শেখার কথা ছিল, এবং আমরা কি 30টা এমসিকিউ শিখে ফেলেছি। সো তোমাদেরকে একটু বলতে চাই, আজকের ক্লাসটা তোমার কেমন লেগেছে এটা একটু কমেন্ট সেকশনে জানাও। আজকের এই আইসিটি ক্লাসটা কেমন লেগেছে, এবং তোমরা আরো ক্লাস চাও কিনা, আইসিটির উপর আরো ক্লাস করতে চাও কিনা, এটা একটু তোমরা কমেন্টে জানাও। আইসিটির উপর আরো ক্লাস তুমি করতে চাও কিনা, এটা একটু তোমরা কমেন্ট সেকশনে জানাও। সামিয়া আক্তার তো বলেছে আলহামদুলিল্লাহ ভাইয়া। সো আজকের ক্লাসটা কেমন হয়েছে, আরো ক্লাস তুমি করতে চাও কিনা, এবং তোমরা হচ্ছে ডিটেল ক্লাস, অর্থাৎ তুমি মানে এমসিকিউ না, অর্থাৎ সিকিউ ক্লাস করতে চাও কিনা, এমসিকিউ না সিকিউ ক্লাস করতে চাও কিনা, এবং আরো ক্লাস করতে চাও কিনা, এটা একটু জানাও। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে স্যার, ফ্যান্টাস্টিক। নুসাইবা জান্নাত নুসাইবা বলেছে। শেখ ঈশান বলছে অনেক ভালো লাগছে ভাইয়া। হাবিবুর রহমান বলছে মাশাআল্লাহ। রাব্বি পাঠান বলছে গুড, করতে চাই। রিফাত বলছে আলহামদুলিল্লাহ ভালো। হাবিবা খান আদিবা বলছে ইয়া। খাদিজা জান্নাত তিশা বলছে আলহামদুলিল্লাহ ভালো জি, আরো ক্লাস করলে আরো ভালো হবে। রাজ সরকার বলছে জি ভাই ভালো। এমডি সাব্বির হোসেন বলছে ভাই আমি সবগুলা পাই নাই তো। সবগুলা ক্লাস হচ্ছে তুমি আমাদের এই পেজে পাবা। আগামীকালকে 6:45-এ ক্লাস আছে। আগামীকালকে কি 6:45-এ আমাদের এই পেজে ক্লাস আছে। আগামীকালকে 6:45-এ ক্লাস আছে। আগামীকালকে 6:45-এ এই পেজে চলে আসবা। আমি আবারও বলছি, আগামীকালকে 6:45-এ এই পেজে চলে আসবা। সো এই পেজটা তোমরা লাইক করে রাখো, ফলো করে রাখো। এই পেজটা কি করবা, লাইক করে রাখবা, ফলো করে রাখবা। দেখতে পাচ্ছি আরো অনেক ক্লাস করতে চাই, প্লাস সিকিউ ক্লাস করতেছি। কালকে থেকে আমি কোর্সে ক্লাস এর জন্য এক্সাইটেড। গ্রেট। শেখ রোকেয়া বল তোমার জন্য বেস্ট উইশেস। রিয়াদ বলছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, গ্রেট। এরপর হচ্ছে রিফাত বলছে জি ভাই সিকিউ ক্লাস দেন তাড়াতাড়ি ইনশাআল্লাহ। নুসাইবা স্যার আমরা রেগুলার ক্লাস করতে চাই এভাবে, গ্রেট। খাদিজা বলতেছে সিকিউ ক্লাস করান, কবে করাবেন সিকিউ? তোমরা যদি ক্লাস করতে চাও ভাই, তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার করো, তোমরা যদি ক্লাসে থাকো, তোমরা যদি কনস্ট্যান্টলি তোমরা যদি 50-60 জন ক্লাসে থাকো, তাহলে ইনশাআল্লাহ আমি ক্লাস নিব, খুব ক্লাস হবে। থ্যাংক ইউ স্যার। সেই ভাইয়া সিকিউ ক্লাস করতে চাই। সিকিউ ক্লাস কে কে করতে চাও এটা একটু তোমরা আবার জানাও। সিকিউ ক্লাস কে কে করতে চাও এটা একটু তোমরা আবার জানাও, কারণ সিকিউ ক্লাস আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে একটা টপিকের শুরু থেকে শেষ পর্যন্ত বুঝায়া দিব, শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে ভেঙে ভেঙে বুঝাই দিব। সিকিউ ক্লাসে তোমাকে কি শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে ভেঙে ভেঙে বুঝাই দিব। তো তুমি যদি বুঝতে চাও তাহলে তোমাকে সিকিউ ক্লাস করতে হবে। তাহলে ভাই আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। আমরা আজকে কি শিখলাম বলো তো? 30টা এমসিকিউ শিখলাম। 30টা এমসিকিউ, এই যে দেখো 30টা এমসিকিউ। অন্তত এই 30টা এমসিকিউ থেকে যদি কোনো এমসিকিউ তোমার পরীক্ষা আসে, তাহলে তোমার কি নাম্বার মিস যাবে না, তুমি ফুল নাম্বার পাবা ইনশাল্লাহ। সো ভাইয়া কালকে ইনশাল্লাহ লাইভ ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সো তোমরা একটু প্রপারলি ক্লাসে জয়েন করো। কালকে আগামীকালকে 6:45-এ ক্লাস হবে। 6:45-এ জয়েন করো, ইনশাল্লাহ দেখা হবে আগামীকালকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভ ক্লাসে জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।